করলে ভালো হয়। জি, জাস্ট লার্ন বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার নিয়েছি, কিছু নাই। তো আমরা বেসিক্যালি শুরুতে অন্যান্য দিনগুলোতে যেটা করি সেটাই করব, index.html। ওকে, এবং এখানে আমাদের বয়লারপ্লেট কোডটা আমরা জেনারেট করে নিব। লার্ন বুটস্ট্র্যাপ টাইটেল দিলাম। তো এইখানে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমি আগে আপনাদেরকে এক্সপ্লেইন করব কিভাবে বুটস্ট্র্যাপটা কাজ করে। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে এটা আমরা দেখি ফার্স্টে। ধরেন বুটস্ট্র্যাপ মূলত কি এটা বুঝতে হবে। বুটস্ট্র্যাপ মূলত হচ্ছে একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে, যেখানে আগে থেকেই সিএসএস এবং কিছু জাভাস্ক্রিপ্ট এর সাহায্যে স্টাইলিং করা আছে। মানে আমরা যে স্টাইলগুলো লিখি না সিএসএস এলিমেন্টের মধ্যে, সরি সিএসএস ফাইলের মধ্যে, এই স্টাইলটা বুটস্ট্র্যাপে আগে থেকেই করা থাকে। শুধু আমরা ওই ক্লাসগুলো ব্যবহার করে বুটস্ট্র্যাপে ডিজাইন করি। একদম বেসিক ভাবে বলতে গেলে এটা বলা যায়। তো কিভাবে আমি একটু জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমি একটা H1 নিলাম, এখানে H1 এর মধ্যে লিখলাম উই আর লার্নিং বুটস্ট্র্যাপ, উই আর লার্নিং বুটস্ট্র্যাপ। এবং এইখানে ধরেন আমি স্টাইল, বুটস্ট্র্যাপে কিন্তু স্টাইল আমরা করব, প্লাস ওদেরটা স্টাইলটা দেওয়া থাকবে, সেগুলো ইউজ করব। তো বুটস্ট্র্যাপে আগে থেকে কিছু স্টাইল করা থাকে। হ্যাঁ, আমি এখানে না করে আলাদা ফাইলেই করি, স্টাইল ডট সিএসএস। ওকে, ধরেন আচ্ছা স্টাইলটাকে আমি লিংক করে ফেলি এখানে, লিংক, ওকে স্টাইল ডট সিএসএস, দেখতে পাচ্ছেন স্টাইল ডট সিএসএসটাকে লিংক করেছি। এখন এই স্টাইল ডট সিএসএস এ ধরেন আমি এখানে একটা বিভিন্ন ক্লাস থাকবে, ইউটিলিটি ক্লাস বলে এগুলোকে, কেমন যেমন ধরেন থাকলো এরকম যে ডট টেক্সট রেড, হ্যাঁ কালার রেড। আচ্ছা বলুন তো এই স্টাইলের সাহায্যে কি হবে? এই স্টাইলের সাহায্যে কি হবে বলেন? কিছু হবে না স্যার, টেক্সটটা কালার হবে রেড। যেখানে লিংক করা হয়নি স্যার। জি লিংক, এখানে লিংক করা হয়েছে বাট ক্লাসটা কোথাও দেওয়া হয় না, তাই না? জি তা আমরা যদি এই যে ক্লাস ইউজ করি টেক্সট রেড, খেয়াল করেন টেক্সট রেড, এবং এটাকে যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, এই দেখেন টেক্সটটা কি হয়েছে, রেড হয়েছে। এবার ধরেন আমি আরেকটা ক্লাস দিলাম টেক্সট হোয়াইট, হ্যাঁ, এরপর এখানে কালার সেট করে দিলাম হচ্ছে হোয়াইট বা এফএফএফ। এরপর আমি ধরেন নিলাম হচ্ছে বিজি রেড, খেয়াল করবেন বিজি রেড। এবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড। আরেকটা নিব আমি বিজি ডার্ক, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি ব্ল্যাক দিলাম। ওকে, তো এখন এই যে ক্লাসগুলো, এগুলো বলা হয় ইউটিলিটি ক্লাস। একটা ক্লাসের একটাই কাজ, একটা বা দুইটা ছোট ছোট কাজ থাকবে, এবং সেই ছোট ছোট কাজগুলো আমরা পরে ইউজ করতে পারবো কিভাবে। এখানে ক্লাসগুলো আগে থেকেই তৈরি করা থাকবে, হ্যাঁ ক্লাসগুলো আগে থেকেই তৈরি করা থাকবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করব। মনে করেন এটা আমাদের রেড করার প্রয়োজন, তাহলে আমরা ইউজ করলাম রেড। যদি আমাদের হোয়াইট করার প্রয়োজন হয় দেন আমরা ইউজ করবো টেক্সট হোয়াইট। দেখেন টেক্সটগুলো হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের ধরেন ব্যাকগ্রাউন্ড লাগবে কালো, তাহলে আমরা দিব বিজি ডার্ক। খেয়াল করেন কি করলাম, টেক্সট হোয়াইট ক্লাসের ফলে কি হলো, টেক্সটটা হলো হোয়াইট, আর বিজি ডার্ক ক্লাসের ফলে হলো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলো। এটা কই থেকে আসলো? এটা আসলো কারণ এই ক্লাসগুলো আমি আগে থেকেই তৈরি ডিফল্ট করে করে সেট রেখেছি। করে রাখছেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আরো ইউজ করতে পারবো। যেমন ধরেন আমি যদি এখানে ইউজ করি যে মার্জিন, এম দিলাম ফর মার্জিন, দিয়ে দিলাম ধরেন 5, হ্যাঁ। তো আমি এখন এখানে সেট করে দিলাম যে এম ডট এম হাইফেন 5, এর অর্থ হচ্ছে মার্জিন 20 পিক্সেল, মনে করেন 20 পিক্সেল। এখন কি হলো দেখেন, এই যে M5 আমার এখানে ইউজ করার ফলে কি হলো, মার্জিন 20 পিক্সেল মার্জিন হয়ে গেল সব দিকে। বুঝতে পারছেন? এরকম করে বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো আগে থেকেই তৈরি করা থাকে, এই ক্লাসগুলা আগে থেকেই তৈরি করা থাকে।
আমরা শুধু আমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলোকে ইউজ করব। তো এখানে প্রবলেম হলো যে তার মানে ক্লাসগুলোকে আমাকে জানতে হবে কোন ক্লাসের কি অর্থ, তাই না? জি স্যার। ওকে, তো সেটাও বুটস্ট্র্যাপে দিয়ে দেওয়া আছে। আমরা যদি getbootstrap.com এর ডকুমেন্টেশনে যাই, এখানে গেলে দেখবেন যে আমি কিছু ইউটিলিটি ক্লাস দেখাই আপনাদেরকে। এই যে একটা ক্লাসের নাম বর্ডার, এই বর্ডার ক্লাসটা দিলে কি হবে, বর্ডার তৈরি হবে। আপনি যদি বর্ডার টপ ক্লাস ইউজ করেন উপরের দিকে বর্ডার হবে, বর্ডার রাইট ইউজ করেন ডান পাশে বর্ডার হবে, বর্ডার বটম ইউজ করেন নিচের দিকে বর্ডার হবে, একই রকম ভাবে বর্ডার লেফটের সাহায্যে বাম পাশে বর্ডার হবে। আবার এখানে বর্ডার জিরো মানে হচ্ছে বর্ডার হবে না, বর্ডার টপ জিরো মানে উপরের দিকে জিরো বর্ডার হবে, অন্যদিকে বর্ডার হবে। তো এরকম কিছু ব্যাপার আছে। এবার দেখেন কালার, বর্ডার দিলে বর্ডার তৈরি হয়, আর বর্ডার প্রাইমারি দিলে এই প্রাইমারি কালারের বর্ডার তৈরি হবে, বর্ডার সেকেন্ডারি দিলে সেকেন্ডারি কালারের বর্ডার তৈরি হবে, বর্ডার সাকসেস দিলে এই যে গ্রিন কালারের বর্ডার তৈরি হবে। এরকম করে কয়েকটা কালার আছে, 8টা বা 10টা কালার আছে। এই 10টা কালার আমরা এরকম করে ইউজ করতে পারবো, এবং এগুলোর কোনো অনেক সিমিলারিটি আছে। যেমন ড্যাঞ্জারের অর্থ এই যে ইয়েলো বা অরেঞ্জ টাইপের যে কালারটা, এটা সব জায়গাতেই ইয়েলো বা অরেঞ্জ হবে, শুধু বর্ডারের সময় বর্ডার, বিজির সময় বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তারপর টেক্সটের সময় টেক্সট, এভাবে লিখতে হবে। হ্যাঁ, সরি, ওয়ার্নিং এর জন্য এটা, আর ড্যাঞ্জারের জন্য রেড। একই রকম ভাবে দেখেন বর্ডার রেডিয়াস দেওয়া যায়। আপনি যদি বর্ডার রাউন্ডেড সার্কেল ইউজ করেন এরকম সার্কেল হবে, আপনি যদি রাউন্ডেড পিল ইউজ করেন এরকম রাউন্ডেড হবে। হ্যাঁ, এরকম করে সাইডগুলোকে রাউন্ড দেওয়া যায়। তো এরকম অনেক ইউটিলিটি ক্লাস আছে, এই ইউটিলিটি ক্লাসগুলোর সঙ্গে আমরা পরিচিত হব। শুধু ইউটিলিটি ক্লাস না, এর বাইরেও অনেক কিছু আছে। যেমন ধরেন এই যে ফন্ট, বুটস্ট্র্যাপ থেকে বাই ডিফল্ট ভাবে H1 H2 H3 এগুলোর ফন্ট সাইজ দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ফন্ট সাইজ একটা নির্দিষ্ট ফন্ট সাইজ দেওয়া আছে যাতে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। প্লাস আপনার যে টেবিলগুলোকে ডিজাইন করা আছে, ফর্মগুলোকে ডিজাইন করা আছে। হ্যাঁ, ইমেজগুলোকে দেখবেন যে রেসপন্সিভ করার জন্য কিছু ক্লাস দেওয়া থাকে, যেমন ইমেজ ফ্লুইড, এটা দিলে বাই ডিফল্ট 100% উইথের ইমেজ হবে। তো এরকম অনেক ক্লাস দিয়ে দেওয়া আছে। আমাদের এখন টার্গেট হবে এই ক্লাসগুলো শেখা, শিখে বুটস্ট্র্যাপের সাহায্যে খুব দ্রুত কোডিং করা। কোনো সিএসএস লিখবো না আমরা, সিএসএস না লিখে দ্রুত আমরা কোডিং করতে পারবো। চলেন এখন শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল স্যার এটা কি আমরা ডাউনলোড করে রাখবো বুটস্ট্র্যাপটা? ডাউনলোড করে রাখবো না এখন আপাতত, এখন আমরা শেখার জন্য ডাউনলোড করব না, পরে যখন আমরা প্রোডাকশনে যাব বা পরবর্তীতে যখন ইউজ করব তখন ডাউনলোড করব। আজকে আমরা ডাউনলোড না করে ইউজ করব। তো দেখেন, মনে রাখবেন যে আমাদের বুটস্ট্র্যাপে কিন্তু আগে থেকে সবকিছু স্টাইল করা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে বা 90% হয়তো আমাদের ওখান থেকে নেওয়া যাবে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেরও স্টাইল লিখতে হবে। সেক্ষেত্রে আমরা দুইটা স্টাইলই রাখবো। আমাদের নিজেদের স্টাইলগুলো style.css থাকবে, আর বুটস্ট্র্যাপের স্টাইলটা আমরা আগে লোড করব। আগে বুটস্ট্র্যাপ লোডিং হবে, তারপরে আমাদের স্টাইলটা লোড হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে লোড করব, ঠিক একই রকম ভাবে এইখানে যদি আমরা বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতাম, বুটস্ট্র্যাপটাকে লিংক করতাম, তো এখন ডাউনলোড করছি না, এখন আমি বুটস্ট্র্যাপের একটা রিমোট লিংক আছে ওটা ইউজ করব। এই যে আপনি যদি getbootstrap.com এ যান, একবার এখানেই দেখতে পাবেন বুটস্ট্র্যাপ সিডিএন, এইখানে এই যে সিএসএস টার লিংক করা আছে, যদিও এখানে জাভাস্ক্রিপ্ট আছে, বাট এখন এগুলো কিছু লাগবে না। আমি শুধু এই লিংকটাকে কপি করব। হ্যাঁ, এই লিংকটা কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে ক্লাসগুলো উঠাই দিলাম। দেখেন এবার আমরা কি হলো, সেভ করলাম, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। কিন্তু বুঝতে পারছেন কিনা, আমি বুটস্ট্র্যাপের কিছু ক্লাস আগে থেকে আমি জানি, সেগুলো ইউজ করে দেখাই আপনাদেরকে। যেমন টেক্সট ক্লাস আছে, আমি যদি ইউজ করি টেক্সট ওয়ার্নিং, আমরা জানি ওয়ার্নিং মানে ইয়েলো, দেখেন টেক্সটটা ইয়েলো হয়ে গেল। এটা কিন্তু আমাদের সিএসএস এ নাই, এটা আসতেছে কই থেকে তাহলে বলেন তো? বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ থেকে আসতেছে। হ্যাঁ, বুঝতে পারলেন কিভাবে কাজ হবে? স্যার কিন্তু স্যার এটা তো স্যার সিএসএস দিয়েও করতে পারবো, কিন্তু স্যার একটু বড় হবে অথবা একটু জটিল সময় হবে। লাগবে বেশি, আর বুটস্ট্র্যাপ দিয়ে করলে তাড়াতাড়ি হবে। আচ্ছা বুটস্ট্র্যাপ হচ্ছে এটা সাজানোই আছে তাই এরকম না? জি, সবকিছু করে দেওয়া আছে, আমরা খালি ওটাকে ইউজ করব। বুঝতে পেরেছেন স্যার, বিষয়টা? আমরা যদি style.css এ যদি টেক্সটের নামগুলো কালার দিই, সেক্ষেত্রে আমাদের কোনটা নিবে? বুটস্ট্র্যাপটা নিবে নাকি সিএসএস টা নিবে? খুবই ভালো কথা বলেছেন। ধরেন আমাদের এখানে আমি টেক্সট প্রাইমারি কালার দিলাম, প্রাইমারি কালার দিয়েছি, তো প্রাইমারি অর্থ বুটস্ট্র্যাপে এরকম ব্লু। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ক্লাস এখানে আমি এই কালারটা প্রাইমারি কালারটা আমি চেঞ্জ করতে চাই, তখন আমরা এখানে ওভাররাইড করতে পারবো।
টেক্সট প্রাইমারি কালার রেড। হ্যাঁ দেখেন এবার কিন্তু রেড হয়ে গেল, তাই না? ওয়েল রেড হইলেও এটা আসে নাই। তো এখানে একটা কাজ করতে হবে, ওভাররাইট করার জন্য ইম্পর্টেন্ট লিখতে হবে। হ্যাঁ ইম্পর্টেন্ট, দেখেন এবার কিন্তু রেড হয়ে গেল। তো এই যে ফার্স্টে বুটস্ট্র্যাপ রাখার কারণটা এটাই, যে আমরা পরবর্তীতে এসে বুটস্ট্র্যাপের কোডটাকে রিপ্লেস করে ফেলতেছি, রিপ্লেস করে আমাদেরটা দিতে পারতেছি এখানে। তবে সাজেশন হলো যে আপনার যদি নিজের কিছু আলাদা লাগে, ধরেন আপনি এখানে কালারটা শুধু চেঞ্জ করবেন, ডিজাইনটা রাখবেন, তাহলে আপনি এখানে একটা আলাদা ক্লাস দিয়ে দেন, আপনার ক্লাস, নিজের ক্লাস দিতেন, ধরেন আপনি ও দিয়ে প্রিফিক্স করবেন, কিংবা যে কোনো কিছু দিয়ে প্রিফিক্স করতে পারেন, যে মাই টেক্সট রেড। হ্যাঁ টেক্সটের জায়গায় মাই টেক্সট দিলেন আপনি, ঠিক আছে? তাহলে কি হবে, এবং এই ক্লাসটাকে আপনি গিয়ে এখানে ডিজাইন করেন, তাহলে দেখবেন যে বুটস্ট্র্যাপের ওটা আসবে, কিন্তু আপনার ক্লাসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার স্যার, এখন ইম্পর্টেন্ট কেটে ইন্ডেক্সে গেলে গেলে সমস্যা নেই। ইন্ডেক্সে বললেন? গেলে আমরা যদি লিংকে, যে প্রথমে বুটস্ট্র্যাপটা করছি, দ্বিতীয়টাতে হলো সিএসএস করছি, তো বুটস্ট্র্যাপটা প্রথমে দেওয়ার কারণে কি আমরা প্রথম ক্ষেত্রে আমরা শুধুমাত্র বুটস্ট্র্যাপে যেটা থাকবে সেটাকেই নিয়ে নিব, আর পরবর্তীতে আমরা যদি সিএসএস এরটা নিতে চাই তাহলে সিএসএস এ যে ওইটাকে ইম্পর্টেন্স দিতে হবে, তাই জি তো? জি জি জি। ইম্পর্টেন্ট আর দিতে হবে, এটা একটা নাহলে আলাদা সুবিধাও ক্লাস। আছে, আপনি প্রথমে স্টাইল দিলেন, পরে দেখা গেল যে বুটস্ট্র্যাপে ওই সেম ক্লাস আছে, তখন বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ হবে। আর আপনি স্টাইলটা পরে দিলেন, তাহলে কি হবে, আগে এটা অ্যাপ্লাই করবে, করার পরে যখন দেখবে যে না আমার এখানে আরেকটা স্টাইল আছে, পরেরটা অ্যাপ্লাই করবে গিয়ে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন ধরেন সেন্টার করার জন্য টেক্সটগুলোকে টেক্সট সেন্টার দেওয়া যায়, টেক্সটটা সেন্টারে চলে আসবে। তারপরে ধরেন ফ্লেক্স বক্স এখানেও আছে, ফ্লেক্স ইউজ করা যায়। তো আমি সবই দেখাবো আস্তে আস্তে, ফ্লেক্সটা নিয়েও কাজ শুরু করব। তার আগে আমি চাচ্ছি আপনারা আগে এটা তৈরি করেন, তৈরি করে এখানে টেক্সট ডার্ক তো আছেই, সাকসেস এরকম একটা ক্লাস লিখে এখানে দেখেন আমাকে যে গ্রিন হয়েছে, মানে সবার বুটস্ট্র্যাপটা ইমপ্লিমেন্টেশনটা করা হয়েছে কিনা এটা আমি দেখতে চাই এখন। বুঝতে পেরেছেন সবাই? সবাই এই যে getbootstrap.com থেকে এই লিংকটা নিয়ে এসে আপনারা বুটস্ট্র্যাপটাকে এখানে রান করে আমাকে দেখান, জাস্ট একটা লাইন লিখলেই হবে। লিংকটা একটু দিয়ে দিলে আমাদের আরেকটু তাড়াতাড়ি। এই লিংক দিয়ে দিলে তো আপনারা বারবার ওখান থেকে নিতে পারবেন না। আচ্ছা আমি এখান থেকে লিংকটা দিয়ে দিচ্ছি, getbootstrap.com। কিছু তো আপনাদেরও শিখতে হবে, সব আমি করে দিলে হবে? এখানে গেলে পাবেন, এখানে গেলে দেখবেন সিএসএস এর লিংক আছে একটা, এই লাইনটা কপি করলেও হবে, অথবা এই লাইন থেকে href এর লিংকটা নিলেও হবে, যেটা ইচ্ছা। লাইন পুরোটা কপি করলেও হবে, করে হেডের মধ্যে পেস্ট করে দিবেন। স্যার বুটস্ট্র্যাপ দিয়ে গেছে। একটু লক্ষ্য করেন, যে যেখানে করতেছে স্টপ হয়ে যান। জি স্যার। বুটস্ট্র্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে এর লেআউট। লেআউট, হ্যাঁ ইউটিলিটি ক্লাসগুলো তো বাড়াই যাবে সময়ের সঙ্গে সঙ্গে, বর্ডার দেওয়া, তারপরে হচ্ছে মার্জিন প্যাডিং সব হয়ে যাবে, কিন্তু লেআউটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মজার, কারণ এটা দিয়ে আপনি খুব সহজে রেসপন্সিভ কোনো কিছু তৈরি করতে পারবেন। যেমন আমি ধরেন বুটস্ট্র্যাপে সবকিছু বাই ডিফল্ট দুইটা ইয়ের মধ্যে থাকে, একটা হচ্ছে কন্টেইনারের মধ্যে থাকে মেইনলি। হ্যাঁ আপনারা ডকুমেন্টেশনে গেলে সবই পাবেন, যদি ডকুমেন্টেশনে যান, গিয়ে যদি এখান থেকে আপনি লেআউটে যান, এখানে দেখবেন কন্টেইনারের আসলে উইথ কতটুকু, এবং এটা খুব রেসপন্সিভ। যেমন এই যে বুটস্ট্র্যাপ সাপোর্ট করে 5 ধরনের স্ক্রিন, 5 ধরনের স্ক্রিন সাপোর্ট করে। এটাকে আপনি কিন্তু যখন এমনিতে ইউজ করবেন তখনও কাজে লাগাইতে পারবেন। দেখেন এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা। কন্টেইনার যদি আপনি ইউজ করেন সেটা হবে 100% এক্সট্রা স্মলে, স্মলে হবে 540%, মিডিয়ামে হবে 720%, সরি পিক্সেল, এবং লার্জে হবে 960, এক্সট্রা লার্জে হবে 1140 পিক্সেল, এর বাইরে কিন্তু আর হবে না। এরকম ভাবে SM ফর স্মল ডিভাইস, মানে স্মল থেকে শুরু, MD ফর মিডিয়াম, LG ফর লার্জ, XL ফর এক্সট্রা লার্জ, এটা মনে রাখতে হবে। আরেকটা আছে ফ্লুইড, ফ্লুইডের অর্থ হচ্ছে সবসময় 100%। তো চলেন কিভাবে কাজ করে দেখি আমরা এটা। যদি আমরা একটা কন্টেইনার নেই, কন্টেইনার, হ্যাঁ কন্টেইনারের মধ্যে ধরেন আমি দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে ভালো বোঝা যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় বিজি ডার্কের মতো করে,
কিছু একটা লিখতে হবে এখানে, তাছাড়া আসবে না, স্বাভাবিক। আমি ধরেন এখানে লিখলাম এ বি সি। দেখেন স্বাভাবিকভাবে কন্টেইনারটার ওয়েট দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত উইথ, হ্যাঁ। এটা দেখেন যেটা বলছিলাম আমি, বড় স্ক্রিনে 1140, ছোট স্ক্রিনে আস্তে আস্তে কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এবং যখন এই 576 পিক্সেলের নিচে নামবে তখন 100% হবে, যেমনটা ওখানে বলা ছিল, যেমনটা এখানে বলা 100% 576 এর নিচে আসলে 100%, এবং অন্যান্য সময় 540, 720, 960 এরকম করে ওইটা মেনটেন করবে, ঠিক আছে। আর যদি আমি কন্টেইনার ফ্লুইড ইউজ করি, এটা দেখেন সব স্ক্রিনে 100%, অলওয়েজ 100%, তাই না? তো আপনি বুটস্ট্র্যাপে সবকিছু অবশ্যই কন্টেইনার ইউজ করে করবেন। সেটা হইতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার প্রয়োজন, হ্যাঁ। তার মানে স্যার কন্টেনার ইউজ করলে এটা অটো সব অ্যাডজাস্ট করে নিচ্ছে। জি, দেখেন আমি তাহলে কন্টেইনার নিলাম একটা। এবার কন্টেইনারের মধ্যে সরাসরি কি আপনি কন্টেইনার লিখবেন, H1 লিখবেন বা H2 লিখবেন? না, তা না। কন্টেইনারের মধ্যে আপনাকে রো আকারে নিতে হবে, হ্যাঁ। এলিমেন্টগুলোকে আপনি একটা কন্টেইনারে ভাগ করলেন, ধরেন আমার হেডার, গতদিন যেমন হেডার নিয়ে কাজ করলাম আমি। এরপরে রো, আমার মেনুটা একটা রো, লোগোটা একটা রো, তারপরে হচ্ছে আমার কন্টেন্ট গুলো একটা রো, হ্যাঁ। তারপরে যদি আমার অন্য কিছু থাকে সেটা একটা রো, এরকম করে চলে যাবে। আবার রো এর মধ্যে কি হবে, কলাম হবে। যেমন ধরেন আমার এখানে ছিল কি, বাম পাশে ছিল টেক্সট, ডান পাশে ছিল একটা ইমেজ, তাই না? এরকম একটা ইমেজ ছিল, তাহলে কি এটা একটা কলাম, এটা একটা কলাম, রো এর মধ্যে কলাম আসবে। তো আমি একটু কোড লিখে বুঝাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। জি স্যার। এইভাবে লিখবো, রো, হ্যাঁ, রো, এবং রো এর মধ্যে কলাম থাকবে। তো কলামগুলো আবার বুটস্ট্র্যাপে কি রকম দেখেন, আমি দুইটা কলাম নিলাম, একটাতে দিলাম এ আর একটাতে দিলাম বি, সেভ করলাম। তো ব্যাকগ্রাউন্ড ডার্ক আছে, আমি এখানে ডার্ক দিব না, আর ব্যাকগ্রাউন্ডটা আমি, সরি এখানে আরটা উঠে গেছে, হ্যাঁ, এই কলামে এসে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই। বিজি, ধরেন এখানে দিলাম ওয়ার্নিং, আমরা জানি ওয়ার্নিং এর অর্থ হচ্ছে ইয়েলো, আর এখানে দিলাম বিজি সাকসেস, আমরা জানি সাকসেসের অর্থ হচ্ছে গ্রিন। খেয়াল করেন, কন্টেইনারের মধ্যে দুইটা কলাম, রো আছে, ফার্স্টে রো, একটা রো, রো এর মধ্যে এখানে দুইটা কলাম, এবং এই দুইটা কলাম কিন্তু দেখেন একদম ইকুয়াল স্পেস নিয়েছে, তাই না? একদম ইকুয়াল। তো এইভাবে ইউজ করতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে না এটা ইকুয়াল লাগবে না, কিংবা আমার কন্টেইনারটা আমি ফ্লুইড করে দিয়ে দেখি, একটু ফ্লুইড করলে কিন্তু দেখেন এই যে দুই পাশে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেল, কারণ 100% জায়গা নিয়ে নিল। এখন আপনার যদি মনে হয় যে কলাম আমার আসলে এরকম রাখবো না, আমি এটা ছোট করবো এটা বড় করবো, বা এটা বড় করবো এটা ছোট করবো, সেটা আপনি কিন্তু অনায়াসে করতে পারবেন। কারণ আমি দিলাম কলাম 12 পর্যন্ত হয়, মনে রাখবেন বুটস্ট্র্যাপে কলাম থাকে টোটাল 12টা, আমি এখানে দিতে পারি কলাম 5, তাহলে কি হবে, এটা দেখেন 5 কলাম হলো, আর বাকিটা এটা হয়ে গেল। তো এখানে আমি দিতে পারি কলাম 2, খেয়াল করেন, এটা 5 কলাম, এটা হলো 2 কলাম। আপনারা যদি কলাম, মোটে 12 কলাম হবে তাই তো স্যার? হ্যাঁ টোটাল 12, একটা রোতে টোটাল 12টা কলাম ধরবে। আমি যদি এখানে 7 দিই, দেখেন 7 দিলে পুরাটা হচ্ছে, কিন্তু আমি যদি 8 দিয়ে দেই তাহলে কিন্তু আর হবে না। দেখেন পরের লাইনে চলে আসলো, কারণ 12টার বেশি এক লাইনে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা। এইটা হলো ফ্যাক্ট। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু কলাম 13 দিলেও হবে না, কারণ 13 বলতে কোনো কলামই নাই বুটস্ট্র্যাপে। বুঝতে পারলেন? এইভাবে আপনারা ডিজাইন করবেন লেআউটটাকে। তো এটাকে আরো কিছু করা যায় এখানে। স্যার এটা ওই যে সিএসএস এ যেমন আমরা প্যাডিং মার্জিন দিছিলাম, এখানে হবে না? অবশ্যই হবে, আমি ওটাই বলতে চাচ্ছি। ওটা ইউটিলিটি ক্লাসের মধ্যে, যেমন ধরেন আমি যদি এখানে যে কলাম 5 যেটা আছে, এখানে আমরা দেই যে পি ফর প্যাডিং, হ্যাঁ, পি ধরেন 3 দিলাম, খেয়াল করেন, তাহলে দেখেন এটা ভিতর দিকে প্যাডিং নিয়ে নিল। আচ্ছা। আমি যদি P5 দেই, এখন আরো বেশি হবে। এটা 1 থেকে 5 পর্যন্ত হয়, 1 2 3 4 5, হ্যাঁ। সেক্ষেত্রে স্যার এটা কিন্তু সেক্ষেত্রে স্যার এটা কিন্তু মানে মুভ করতেছে, বিটা কিন্তু জায়গায় আছে কোনায়। ভালো করে লক্ষ্য করেন, এই যে এইটাতে শুধু প্যাডিং দিছি, এইটাতে প্যাডিং দিছি, এটাতে তো প্যাডিং দেই নাই আমি, তাহলে এখানে আলাদা করে প্যাডিং দিতে হবে P5। তাহলে বলতে পারেন যে এটাতে প্যাডিং দিলাম না, তাহলে এটা লম্বা হয়ে গেল কিভাবে, তাই না? জি স্যার, ওইটাই তো। এইটা যদি আপনাদের মনে থাকে, এটা আসছে আসলে ফ্লেক্স থেকে। দেখাই আমরা জানি ফ্লেক্সের মধ্যে বাই ডিফল্ট সবকিছু স্ট্রেচ হয়ে থাকে, তাই না?
অ্যালাইন আইটেমস স্ট্রেচ হয়ে থাকে, তাই না? জি অ্যালাইন এল আই জি এল আই জি এন, অ্যালাইন আইটেম স্ট্রেচ হয়ে থাকে। তো এইখানে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যালাইন আপনি স্টার্ট করতে পারেন। আমার ক্লাসটা খেয়াল নাই, অ্যালাইন স্টার্ট হবে নাকি অ্যালাইন আইটেমস, দেখি একটু আমি। আচ্ছা, আমাকে এটা দেখতে হবে কি ক্লাস আছে। মানে এটা এই রোটা আসলে বাই ডিফল্ট স্ট্রেচ হয়ে আছে, আমি একটু এখান থেকে দেখাই। এই যে এখানে এসে, হ্যাঁ, রো এর মধ্যে দেখেন এটা ফ্লেক্স, আর ফ্লেক্সে বাই ডিফল্ট ভাবে সবকিছু ওইরকম করেই থাকে। তো আমরা এখানে দিতে পারি যে অ্যালাইন আইটেমস স্টার্ট, ফ্লেক্স স্টার্ট। দেখেন এবার কিন্তু আর ওই স্ট্রেচ হয় নাই, যার কারণে এটা এটার জায়গাতে আছে, এটা শুধু প্যাডিং হয়েছে। হ্যাঁ, রোতে বাই ডিফল্ট ফ্লেক্স থাকে, ফ্লেক্সের ফলে এই অ্যালাইন আইটেমসটা বাই ডিফল্ট থাকে হচ্ছে স্ট্রেচ। দেখেন এখানে স্ট্রেচ দেই আমি, যদি পুরোটা জুড়ে থাকে, এটাকে আমাকে ফ্লেক্স স্টার্ট করতে হবে, তাহলে এটা এরকম হয়ে যাবে। ওকে, তো ইন্সপেক্ট করলে এখানে সব সিএসএস চলে আসতেছে। জি। তবে এখানে অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্টের একটা ক্লাস আছে। হ্যাঁ, অ্যালাইন স্টার্ট নাকি আমি মনে নেই, দেখতে হবে। আমরা এখানে দেখতে পারি ফ্লেক্সের প্রপার্টি গুলো এখানেও আছে। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে গেলে আপনারা সবই পাবেন। যে অ্যালাইন লিখলাম, দেখেন এই যে অ্যালাইন 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 আইটেমস, হ্যাঁ এই যে ফ্লেক্সের মধ্যে দেখেন অ্যালাইন আইটেমস আছে, এই যে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অ্যালাইন আইটেমস স্টার্ট, এই ক্লাসটা ইউজ করতে হবে। আমরা যদি এখানে ইউজ করি ক্লাসটা দেখেন রোতে, তাহলে দেখেন এটা আবার জায়গা মতো চলে গেল। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই হলো ফ্যাক্ট। আমরা এখানে এরকম করে প্যাডিং এবং মার্জিনও দিতে পারবো। দেখেন এখানে মার্জিনও কিন্তু দেওয়া যাবে M5। তবে মার্জিন দিলে একটা প্রবলেম হলো, যেহেতু এগুলা নিজেদের জায়গাতে থেকে মার্জিন দিবে, স্বাভাবিকভাবে অন্যগুলোকে নিচে পাঠিয়ে দিবে, কারণ এখানে ধরবে না তত কিছু। হ্যাঁ, এটা একটা ট্রিক্স আছে, আমি শিখাই দিব যে কিভাবে এর মধ্যে মার্জিন দিয়ে ফাঁকা ফাঁকা রাখতে হয়। আপনারা যদি মনে করেন যে এখানে ফাঁকা রাখবো, কিভাবে রাখা যাবে শিখাই দিব নিয়ম। ঠিক আছে, তাহলে বাই ডিফল্ট আমি যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন, যে বুটস্ট্র্যাপে সবকিছু থাকে 12 কলাম বা 12 গ্রিড, 12 কলামের গ্রিড। হ্যাঁ, এবং এখানে আপনি ফার্স্টে কন্টেইনার দিবেন, হতে পারে ফ্লুইড কন্টেইনার বা নরমাল কন্টেইনার। এরপর আপনাকে রো দিতে হবে, তারপর কলামের মধ্যে আপনি কন্টেন্ট গুলো লিখবেন। ঠিক আছে? কিন্তু স্যার কন্টেনার তো ওখানে অনেক কয়টা দেখলাম, শুধু আপনি কন্টেনার ফ্লুইডের কথা বলছেন। হ্যালো, আপনার কথা শোনা যায় না স্যার। এগুলোর কথা বলতেছেন তো? জি স্যার। ওয়েল, অ্যাকচুয়ালি যদি আপনার এরকম মনে হয় যে আপনার মিডিয়াম পর্যন্ত 100% লাগবে, তাহলে আপনি কন্টেনার এলজি ইউজ করবেন। হ্যাঁ, লার্জ থেকে শুরু হবে। কন্টেনার এমডি শুরু করলে এমডি থেকে শুরু হবে, তার আগে সবকিছুতে 100%। চলো ট্রিক্স, তবে আমরা বেশিরভাগ ইউজ করি এইটা এবং লাস্টেরটা। আচ্ছা, ঠিক আছে স্যার, কন্টেইনার মিডিয়াম অর্থ মিডিয়াম পর্যন্ত, মিডিয়ামের আগ পর্যন্ত 100% হবে। জি, এক্সেল এর ক্ষেত্রে আবার এক্সেল এর আগ পর্যন্ত 100% হবে, জি, এটা তাই তো? জি। হুম, ওকে। তাহলে দেখেন আমাদের কিন্তু কোনো কোড লেখা লাগতেছে না, স্টাইল সিএসএস লেখা লাগতেছে না, সহজেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছি। তো এবার আমরা আরো অনেক কিছু আছে এখানে, যেমন ধরেন আপনি চাইলে খুব সহজে বাটন তৈরি করতে পারবেন। হ্যাঁ, দেখাই আমি একটু। এখানে আপনি ক্লাস দিবেন যে বিটিএন। হ্যাঁ, দেখেন এটা বাটন হয়ে গেল। তবে কালার দেওয়ার জন্য বিটিএন এর অনেকগুলা ইয়ে আছে, মানে প্রাইমারি যদি দেন আপনি প্রাইমারি কালারের বাটন তৈরি হবে। ঠিক আছে, যদি সেকেন্ডারি দেন সেকেন্ডারি হবে, যদি সাকসেস দেন সাকসেস কালারের হবে। ইচ্ছা মতো বাটন তৈরি করে নিতে পারবেন। এবং এগুলো কিন্তু অবশ্যই কলামের মধ্যে লিখবেন যে কোনো কিছু। আচ্ছা, এখানেও সাকসেস দিছি, এখানেও সাকসেস দিছি, এখানে লাইট দিতে হবে, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবে আমরা কাজ করব, ডিজাইন করব। এখন আমাদের ছোট ছোট টার্গেট হবে, ছোট ছোট কোনো বিষয় নিয়ে দেখা এবং শেখা। ও সরি, আমরা এখান থেকে এখন তাহলে গ্রিড নিয়ে কথা বললাম, ইউটিলিটিস হয়ে গেল। ইউটিলিটিস
ফ্লেক্স আছে, ফ্লেক্সের সবকিছু আমরা ইউজ করব, সমস্যা নাই। কন্টেন্ট, ওকে, টাইপোগ্রাফিটা দেখি একটু আমরা। আচ্ছা, খেয়াল করেন, টাইপোগ্রাফিটা একটু দেখাই। তো আপনি কিন্তু চাইলে ধরেন একটা ডিজাইন করলেন এখানে, আবার আপনার লাগবে, তাহলে নিচে কিন্তু আবার নিতে পারবেন। হ্যাঁ, আবার আপনি কন্টেইনার নেবেন, আবার রো নেবেন, ঠিক আছে? কিংবা আপনি একটা রো নিছেন, আবার এখানে আবার একটা রো নিতে পারবেন, রো নিবেন, তার মধ্যে আপনি কলাম নিবেন। যদি আপনার একটাই কলাম হয় তাহলে দেওয়া লাগবে না। আমি শুধু একটা কলাম নিলাম, কলাম নিয়ে কলামের মধ্যে লিখবো এখানে। ধরেন আমি এখানে H1 থেকে H5 পর্যন্ত লিখে দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি কপি করে ফেলি, যেহেতু লেখাই আছে অযথা দরকার নেই। দেখেন বুটস্ট্র্যাপ কিন্তু H1 থেকে H5 পর্যন্ত নিজে নিজে স্টাইল করে ফেলে এবং সেগুলো অনেক সুন্দর স্টাইলিং। H1 থেকে H6 পর্যন্ত, হ্যাঁ, H1 দিলে এত বড় হবে। আবার আপনি যদি এর চাইতে বড় কিছু লাগে, তাহলে আপনার এখানে আরো কিছু অপশন আছে, যেমন ধরেন এই যে ডিসপ্লে ট্যাগ, আপনি এখানে ক্লাস ইউজ করতে পারেন, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4, হ্যাঁ, অথবা হ্যাঁ ডিসপ্লে ইউজ করতে পারেন, তাহলে আপনি ওইগুলো আরো বড় বড় পাবেন। এছাড়া আরো অনেক কিছু আছে, ব্লক কট যদি ইউজ করতে চান, ব্লক কট। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টারে দিতে পারবেন, টেক্সট সেন্টার ইউজ করে, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় আছে। যেমন আমি ডিসপ্লেটা দেখাই একটু, যদি আমার এই চরটা আরো বড় লাগবে মনে করেন, আপনি এখানে ইউজ করতে পারেন ডিসপ্লে 1 ধরেন দিলাম, দেখেন এটা সবচাইতে বড় হলো। আমি ডিসপ্লে 2 দিয়ে দিই, তার চেয়ে একটু ছোট, 4 পর্যন্ত আছে, হ্যাঁ, 5 দিলে কিন্তু আর হবে না, 4 পর্যন্ত আছে এখানে, ডিসপ্লে 4, একটু চিকন, একটু অন্যরকম স্যার হেডফোন, ডিসপ্লে ঠিক 1 আছে? কি আপনি সম্পূর্ণটা ইউজ করতে জুড়ে পারেন। থাকবে স্ক্রিনের? সম্পূর্ণটা জুড়ে না, এখানে আমার এটা বড় দেখে ওরকম লাগতেছে, আমি ছোট করে দিই, দেখেন এই যে, বুঝতে পেরেছেন? জি স্যার। যারা তাহলে পারে তারা তো সব দুইটাই ইউজ করে, তাহলে সিএসএস ইউজ করে, এটাও ইউজ করে মনে হয়। কি বলতেছিলাম স্যার যারা এগুলো কি বললেন? জানে, আমি বলছিলাম স্যার যারা এগুলো জানে তাহলে তো সিএসএস আর বুটস্ট্র্যাপ এটা তো দুইটা ইউজ করে মনে হয়, আপনিও করেন স্যার? বোঝা গেল না কি বললেন? নেটওয়ার্কের প্রবলেম নাকি? হতে পারে। আচ্ছা, আমরা একটা ছোট ডিজাইন নিয়ে এখন কমপ্লিট করার চেষ্টা করি। স্যার ওইটাই করার কথা ছিল স্যার, যেটা আমাদের হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। ওটা করবো, ওটা করবো, ওটা করবো। তার আগে একটা ছোট্ট কিছু প্র্যাকটিস করি। জি জি, ওটাই করবো। তার আগে ছোট কিছু নিয়ে প্র্যাকটিস করি, মানে একবারে অত বড় প্র্যাকটিস করতে গেলে ঝামেলা হতে পারে। একটা ছোট কিছু নেই, তারপর আস্তে আস্তে ওইদিকে যাবো, বুঝেন নাই? জি স্যার। বুটস্ট্র্যাপটা শেখা খুব সহজ, আমাদের খুব অল্প টাইমে হয়ে যাবে, ডন্ট ওয়ারি। আমরা এই যে এরকম কিছু একটা করি, সহজ কিছু একটা করি, হ্যাঁ, এটাও করতে পারি। আমরা মূলত বুটস্ট্র্যাপের অনেকগুলো কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো সম্পর্কে জানবো, শিখবো। আগে তো বুটস্ট্র্যাপে যে যে কুইরি অ্যাড করা লাগবে, এখন করা লাগে না। জি, বুটস্ট্র্যাপে যে কুইরি আছে না, ওইটা অ্যাড করা লাগবে, এখন কি লিংক আপ করা লাগে? এখনো লাগে, ভার্সন 5 থেকে লাগবে না। ও খেয়াল আচ্ছা আচ্ছা। করেন, বুটস্ট্র্যাপে কিন্তু অনেক অনেক রেডিমেড কম্পোনেন্ট আছে, হ্যাঁ, রেডিমেড কম্পোনেন্ট। কেমন রেডিমেড কম্পোনেন্ট একটু দেখাই আপনাদেরকে আমি। অ্যালার্ট থেকেই শুরু। আপনি যদি সিম্পলি একটা ডিভ এলিমেন্টে অ্যালার্ট ক্লাস ইউজ করে দেন, অ্যাড করে দেন, এটা এরকম দেখাবে, হ্যাঁ। তারপরে আছে আপনার ব্যাজ আছে, আপনি যদি ব্যাজ অ্যাড করেন এরকম শো করবে। ব্রেড ক্রাম্ব আছে, যদি আপনি এই যে এরকম দেখাইতে চান, ঠিক আছে, ব্রেড ক্রাম্ব শো করবে। এরপর বাটন দেখলাম আমরা অলরেডি, বাটন বিটিএন ক্লাস অ্যাড করলেই দেখেন সুন্দর সুন্দর বাটন তৈরি হয়ে যাবে, হ্যাঁ।
আউটলাইন বাটন তৈরি হয়ে যাবে, যেটা ইচ্ছা আপনার করে নিতে পারবেন। এরপরে আছে কার্ড, কার্ডটাই দেখবো আমরা এখন। এই দেখেন এরকম একটা সুন্দর কার্ড আপনারা এভাবে ডিজাইন করে ফেলতে পারবেন বুটস্ট্র্যাপে। জাস্ট কিছু কোড দিয়ে দেওয়া আছে, এই কোডটা ইউজ করতে হবে। তো চলেন আমরা একটা কার্ড কমপ্লিট করব এখন। ধরেন এই যে গেট নোটিফাইড এইটা তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, গেট নোটিফাইড যেটা আছে এটা। তো আমি সরি স্বাভাবিকভাবেই অন্যগুলো কেটে দিব। এখানে এ বি ছিল থাক, ওইটা আমরা নিচে কাজ করতেছি। H1 থেকে শিখলাম, এখানে সরাই দিই। এখানে আমাদের এটা খুব বেশি বড় না, ধরেন আমরা এখানে নিলাম কলাম 2, 2 কলামের মধ্যে কাজ সারবো। হ্যাঁ, এই কার্ডগুলো কিভাবে তৈরি করবেন দেখেন, এখানে বাই ডিফল্ট এলিমেন্ট কিন্তু কার্ড দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ডট কার্ড, ঠিক আছে। কার্ডের মধ্যে আমাদের যদি ইমেজ থাকে ইমেজ অ্যাড করতে পারবো, যদি ইমেজ না থাকে দরকার নাই। যেমন এই যে কার্ড দেখেন এটা আছে, ইমেজ ছাড়াই আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ডট কার্ড বডি। কার্ড বডির মধ্যে থাকবে হচ্ছে টেক্সট, মানে টাইটেল থাকতে পারে, তারপর প্যারাগ্রাফ থাকতে পারে, লিংক থাকতে পারে, হ্যাঁ, বাটনের লিংক থাকতে পারে, এটাকে বলা হয় কার্ড লিংক। ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমাদের ডিজাইনটাতে কি আছে দেখি একটু, একটা বাটন আছে, সুন্দর একটা বাটন আছে। তো এটা বানানোর চেষ্টা করি আমরা। আমি যদি এটাকে করতে চাই, যে কার্ড নিলাম একটা, কার্ড বডির মধ্যে ফার্স্টে কি আছে লিখে ফেলি, যে এইচটিএমএলটা লিখে ফেলি। একটা H3 বেবি আছে, or H4 গেট নোটিফাইড, খেয়াল করবেন। এবং এর নিচে একটা পি আছে, পি এর মধ্যে কয় লাইন আছে, 10টা বা 12টা ওয়ার্ড আছে। তাহলে আমি লরেন এম দেই, এবং তার নিচে একটা বাটন আছে। তো আমি বললাম যে এখানে বাটন তৈরি করা যায়, কার্ডের বাটন। আপনারা যদি একটু আগে যে বাটনটা দেখলাম ওইটা ইউজ করেও তৈরি করা যায়, অথবা যে কার্ডেরও বাটন আছে, হ্যাঁ, ও না বিটিএন প্রাইমারি, এটা ইউজ করতে পারবেন আপনি। তাহলে আমরা এটা ইউজ করি, এখান থেকে আমরা ইউজ করব, দেখেন এ ডট বিটিএন দিতে হবে। হ্যাঁ, ক্লাস বিটিএন, এবং বিটিএন আমাদের এখানে লাগবে ডার্ক, তাহলে বিটিএন ডার্ক ইউজ করব। ওকে, বাটন তৈরি হয়ে গেল। এখন এখানে টেক্সট কি আছে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, দেখেন এটা। ওকে, কন্টেন্ট হয়ে গেছে। এবার দেখি আমরা বানানোর চেষ্টা করি ওরকম। তো আমি এখানে 2 দিয়েছিলাম, 2টা অনেক ছোট, আমি যদি 4 দেই বেশি বড় হয়ে যায়, 3 দেই যদি, ঠিক আছে। তো দেখেন আমরা চাচ্ছি এটাকে একটু নিচে নিয়ে আসতে, তাহলে আমরা রোতে একটু মার্জিন দিতে পারি। এখানে লিখতে পারি এম ফর মার্জিন, মনে রাখবেন এম ফর মার্জিন, আর পি ফর প্যাডিং। হ্যাঁ, এরপর আপনি চাইলে চারদিকে মার্জিন দিতে পারেন। যদি আপনি টি লেখেন, এমটি, তার মানে হচ্ছে মার্জিন টপ। আপনি যদি বি লেখেন, তার মানে মার্জিন বটম। ওকে, আমাদের উপরে মার্জিন লাগবে, তাহলে আমি এমটি লিখতে পারি। আর এটার মান হচ্ছে যে বললাম 1 থেকে 5 পর্যন্ত, 5 দিলাম, 0 থেকে 5 পর্যন্ত 5 দিলাম, উপরে দিকে দেখেন মার্জিন হয়ে গেল। আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমাদের এখানে দেখেন ঠিক করতে হবে এবারে এরকম করে, কি আছে, গেট নোটিফাইড একটু বোল্ড আছে, তাই না, একটু বোল্ড আছে। তাহলে আপনি এখানে কিভাবে বোল্ড করবেন, ওয়েল ক্লাস অ্যাড করতে হবে, টেক্সট বোল্ডার। সরি আমার ক্লাসটা মনে নাই, দেখে নিই। কি হবে মনে হয় শুধু, আমরা যদি এখানে সার্চ করি BOL, আমি একটু দেখি, এই যে ফন্ট ওয়েট দেখেন, বোল্ড 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 বোল্ড, এই যে আছে ফন্ট ওয়েট বোল্ড, এটা ইউজ করতে হবে। হ্যাঁ, টেক্সট বোল্ড না। তো দেখেন এটা কিন্তু মনে রাখার প্রয়োজনও নাই, আপনারা যখন কাজ করবেন অবশ্যই এখান থেকে দেখে দেখে করবেন। এই যে গেট নোটিফাইড বোল্ড হয়ে গেল। এরপর এটাতে আমাদের এটা ঠিক আছে, বাট একটু বড় হয়ে গেছে। আমি এই পরের অংশটুকু কেটে দিই, মানে একদম সেম করার চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, দেখেন এই সাবস্ক্রাইব বাটনটা কি আছে, এখানে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু একটু বড় আছে, তাই না? তাহলে আমরা একটু বড় করতে পারি কিভাবে, আমি একটু বাটনের মধ্যে চলে যাই, সম্ভবত বাটন ব্লক নামে কিছু একটা আছে, BTN যদি আমরা দেখি, অথবা আপনারা কম্পোনেন্টস এর মধ্যেও বাটন খুঁজে পাবেন। কি ব্লক কম্পোনেন্টস এর মধ্যে BTN, এই যে বাটন। হ্যাঁ, তো বাটন সম্ভবত বাটনস ব্লক আছে, অথবা লার্জ বাটন আছে। বাটন LG ইউজ করলে লার্জ হবে। তো আমি ওইটা, এই যে ব্লক লেভেল আছে না, BTN ব্লক, গুড, তাহলে এটা ইউজ করি, BTN ব্লক। দেখেন আমার বাটনটা বড় হয়ে গেছে। আপনার যদি প্যাডিংটা মনে হয় যে আরো একটু প্যাডিং দেওয়া দরকার, প্যাডিং ঠিক নাই, তাহলে কিন্তু আপনি চাইলে এখানে প্যাডিং দিতে পারবেন কার্ডে এসে। হ্যাঁ, পি ধরেন আমি এখান থেকে 3 দিলাম, দেখেন প্যাডিং হয়ে গেল।
এর আগেরটাই ভালো ছিল মনে হচ্ছে, p2 আর নাথিং। ওকে, এটাই ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু ছোট্ট একটা ব্লক সহজেই তৈরি করতে পারলাম, তাই না? কার্ডের মধ্যে কার্ড বডি, বডির মধ্যে পুরো কন্টেন্ট আমার। তো এরকম করে আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করে অনেক সুন্দর সুন্দর, মানে সহজে কোনো সিএসএস লিখতে হলো না, কিছু করতে হলো না, জাস্ট আমরা কি করলাম, বুটস্ট্র্যাপটাকে ইউজ করে বানাই ফেললাম। এরকম এটা বানাইতে পারবেন না তাইলে এখন? এটা বানাইতে পারবেন? দেখেন তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, এটা আমাদের চ্যালেঞ্জ। এটা আপনারা শুরু করবেন এখন বানানো। এটা যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু হিন্টস দিয়ে দেই আপনাদেরকে, যাতে আপনাদের একেবারে মানে কঠিন মনে না হয়। স্যার আচ্ছা, এইটা স্যার এটা আরেকবার একটা রিক্যাপ করুন স্যার, এটাই যেটা করলেন এটা আর কি। হ্যাঁ ফার্স্ট অফ অল আমি বললাম যে আপনাদেরকে রো দিতে হবে। রো এর মধ্যে আমি জাস্ট মার্জিন টপ দিয়ে দিলাম 5, এর কারণ হলো যাতে উপরেরটার সঙ্গে লেগে না যায়। হ্যাঁ, এরপর কলাম 3 দিলাম এটার উইথ করার জন্য, উইথটা বাড়ানোর জন্য কলাম 3 দিয়েছি। আমি যদি, কারণ কার্ডের কিন্তু কোনো উইথ নাই, হ্যাঁ, আমি যদি এখানে কলাম 5 দিই, দেখেন কার্ডটা বড় হয়ে যাবে। আমি যখন যদি কলাম 12 দিই, এটা একেবারে বড় হয়ে যাবে। তো এটা আমার কলামের উইথের উপর ডিপেন্ড করে কার্ডটা। আর এখান থেকে আমার কার্ডের কাজ শুরু। তো আমি এখানে কম্পোনেন্ট যেহেতু একটা তৈরি করা আছে কার্ড নামে, আমি কার্ড ইউজ করলাম। এরপরে এখানে ইউজ করলাম কার্ড বডি। বলতে পারেন এগুলো কই পেলাম? এগুলো আমরা পাইলাম বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন। এই যে এখানে এসে, এখানে সব দিয়ে দেওয়া আছে, কার্ড বডি, কার্ড টাইটেল দিতে হলে কার্ড টাইটেল, যদি আমাদের টাইটেল লাগে নাই, আমরা H5 ইউজ করছি, H4 ইউজ করছি। হ্যাঁ, তো এরকম করে আপনারা এইখান থেকে দেখবেন কি কি আছে, তারপর সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমরা বাটন তৈরি করার জন্য বাটন ইউজ করলাম, এরপর বাটন ডার্ক দিলাম কালো করার জন্য, এরপরে বাটন ব্লক ইউজ করলাম যাতে পুরাটা জুড়ে আমার বাটনটা তৈরি হয়। বুঝতে পেরেছেন? এই এখন আমাদের টার্গেট হলো এরকম কিছু একটা বানানো। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, তারপর আমি দেখাই দিব। দেখেন এখানে আমি একটু হেডস দিয়ে দিই আপনাদেরকে কি করতে হবে। সিম্পলি আমি এটা আলাদা কন্টেইনারের মধ্যে নিই। হ্যাঁ, কন্টেইনার সুইটের বাইরে এসে আলাদা কন্টেইনারে নিব আমি এটা। তাহলে আমরা দিতে পারি কন্টেইনার, কন্টেইনার কন্টেইনারের মধ্যে পুরোটা সব মনে করেন, ঠিক আছে? বা পুরোটা কন্টেইনার, এর মধ্যে যে এই অংশটুকু আমাদের কাজে লাগবে। এখানে কিন্তু কয়টা রো দেখেন, এখানে রো কিন্তু 2টা, তাই না? উপরে 2টা, উপরে 2টা, এই এখানে একটা, সরি, এখানে এটা চাইলে আপনি একটা ইয়ের মধ্যে লিখতে পারেন, এই 2টা একটা কলামের মধ্যে লিখতে পারেন। এইখানে এসে একটা আলাদা রো দিবেন, 2টা আলাদা আলাদা রো হবে তাইলে। এবং এখানে এসে দেখবেন এখানে আবার 3টা কলাম, তাই না? 1 2 3টা কলাম। আবার এখানে এসে আরেকটা রো, তাই না? আরেকটা রো। তাহলে এরকম করে করতে হবে। ফার্স্ট অফ অল আমি লিখবো রো। রো এর মধ্যে আমার একটা আছে হচ্ছে H3 রিকোয়েস্ট মানি, তার নিচে আছে একটা প্যারাগ্রাফ। আমি এটা এভাবে লিখতে পারি, আলাদা করে লেখার দরকার নেই। রিকোয়েস্ট মানি ফ্রম anyone with an email address। একটা ছোট মিস্টেক করেছি, আমি ফিক্স করতেছি। and pay quickly। ওকে, একটা ছোট মিস্টেক করেছি। আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে আমি কলাম ইউজ করব, বাট কলামটা ইউজ করি নাই। তো আপনাদেরকে কিন্তু কলামটা দিতে হবে। কলাম, এখানে কলাম কত হবে? 12 হবে। হ্যাঁ, 12 কলামের মধ্যে এগুলো থাকবে, এই দুইটা। এটা একটা গেল, আমার এইটুকু কাজ হয়ে গেল। এরপর ধরেন আমার এই পরেরটা আমি আবার একটা কলামের মধ্যে নিতে পারি, ঠিক আছে? আপনি যদি চান কলামের মধ্যে নিতে পারেন, অথবা মানে কলাম 12 নিয়ে তার মধ্যে 3টা কলাম নিতে পারেন, অথবা যদি চান যে এখানে একটা রো নেবেন, রো। এবার এই রো এর মধ্যে কয়টা কলাম হয় বলেন তো? 3টা। 3টা হবে। তাহলে আপনি ডট কল দিতে পারেন 3 বার, তাহলে ইকুয়াল হবে। আবার যদি মনে করেন না এটা রেসপন্সিভ করব, তাহলে আপনি কিন্তু প্রাইমারিতে আছে, রেসপন্সিভটা পরে দেখাবো আমি। 4 4 4, যেহেতু 12টা 3 ভাগে ভাগ করে ফেললাম 4 দিয়ে দিয়ে, বুঝতে পারছেন? তাও হবে, যেটা আপনার ইচ্ছা আপনি সেভাবে করবেন। এরপর এটা একটা জাস্ট এটা আইকন আছে, আইকনটা বসাইতে হবে। বুটস্ট্র্যাপ ইউজ করলে মজার ব্যাপার হলো, বুটস্ট্র্যাপ ইউজ করলে আপনার আইকনগুলো অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপ থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে? আমরা যদি দেখি এখানে আইকন কিভাবে ইউজ করতে হয় দেখেন, এই যেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের আইকন। আমাদের
ও ও সরি, আচ্ছা আচ্ছা, একটা প্রবলেম হলো যে বুটস্ট্র্যাপের আইকনের জন্য আবার আমাকে আলাদা করে ডাউনলোড করতে হবে, ঝামেলা। ঠিক আছে, আমরা আইকন আপাতত আপনি জাস্ট একটা ব্ল্যাক ইমোজি ইউজ করেন এখানে, হ্যাঁ। আইকন ফন্টাসম লাইব্রেরি ইউজ করতে হবে, আর ঝামেলা একটু আমি দেখাই দিব, ওটাও দেখাই দিব যে আইকন লাইব্রেরি কিভাবে ইউজ করবেন। তো আপাতত কাজের সুবিধার্থে জাস্ট এখানে একটা আইকন ইউজ করে ফেলবেন, মানে এমনি একটা ধরেন এরকম করে নিয়ে কিছু একটা বসাই দিবেন, ঠিক আছে, এরকম। তো এখন এটা শুরু করেন আপনারা, দেখি এখানে কয়েকটা নতুন ক্লাস পাবেন, আপনারা ডকুমেন্টেশনটা এক্সপ্লোর করতে হবে। যেমন ধরেন আমাদের এখানে যদি আমরা ফেরত আসি, রাউন্ডেড একটা ক্লাস দেখছিলাম আমরা, আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে কিনা, কোনো কিছু রাউন্ডেড করার জন্য। ইউটিলিটিজ এর মধ্যে আছে সম্ভবত, হ্যাঁ এই যে রাউন্ডেড, দেখেন এই যে এই রাউন্ডেডটা কিন্তু আমাদের এখানে লাগবে, এখন এখানে আছে তাই না, এই যে ওয়ান এর পাশ দিয়ে রাউন্ডেড, তাহলে এটা কিন্তু এই ক্লাসটা এখন এখানে ইউজ করতে পারেন আপনি, হ্যাঁ। একটা ইমেজ বা ডিভ নিয়ে ডিভে রাউন্ডেড করে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে তার মধ্যে আপনি ইমেজটা দিবেন। আমি জাস্ট ওয়ানটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যে আমি এখানে ওয়ানটা কিভাবে রাউন্ডেড করব। দেখেন ডিভ ডট রাউন্ডেড দিলাম আমি, হ্যাঁ, রাউন্ডেড সার্কেল, গোল হবে এটা। এরপর আমি বর্ডার দিব, তাহলে কি হবে, বর্ডার হবে, এর মধ্যে আমি লিখবো ওয়ান। আমি যদি একটু ডিজাইনটা দেখি, খুব বাজে অবস্থা, মানে পুরোটা জুড়ে করে ফেলছে। এর কারণ হলো যে আমাদের এটা অ্যাকচুয়ালি পুরো কলামটা নিয়েছে স্যার, কলামটা নিয়েছে 100% আছে, হ্যাঁ, এই কারণে সরি। তাহলে কি করা যেতে পারে, এটা একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেওয়া যেতে পারে, অথবা ডিসপ্লে ইনলাইন করলে করা যাবে না? জি জি জি, আমি ওটাই ভাবতেছিলাম যে ডি ইনলাইন যদি দেই আমি, তাইলেও বৃত্ত হবে, বা ইনলাইন ব্লক কি দেওয়া যায় এভাবে। অথবা এটা কাস্টম একটা উইথ দিয়ে দেওয়া লাগবে, হ্যাঁ। আচ্ছা আমি ডিসপ্লে প্রপার্টিটা দেখি একটু, এখানে দেখেন ডিসপ্লে কি কি আছে, ইনলাইন আছে, ইনলাইন ব্লক আছে, টেবিল আছে, সেল আছে, অনেক কিছু আছে। কিভাবে ইউজ করব আমরা, এই যে ডি ইনলাইন প্রিন্ট, এটাতে ডি ইনলাইন ব্লকও থাকার কথা। ওকে, ডি ব্লক আছে, ডি ইনলাইন ব্লক আছে, অনেক কিছু আছে, দিয়ে দেখি হয় কিনা। ডি ইনলাইন ব্লক হইছে। এখন এখানে একটু প্যাডিং দিতে হবে, হ্যাঁ, যেহেতু প্যাডিং নাই একেবারেই, P3 দিলে দেখেন যে প্যাডিং সহ বৃত্ত হয়ে গেল। P2 একটু চ্যাপটা হইছে, একটু লম্বাটে হইছে, হ্যাঁ, এটাও ফিক্সেবল, ফিক্স করা যাবে, সমস্যা নাই। আমরা যদি PT দেই, প্যাডিং টপ 2, তাহলে দেখেন সরি পি আর দেই যদি, তাহলে বৃত্ত হয়ে গেছে। আচ্ছা এখানে পি আর এক্স এর কাজটা কি একটু বুঝাই দেই আমি। পি ফর প্যাডিং, এটা তো বুঝেন নাকি, জি পি ফর প্যাডিং। তো প্যাডিং এর জন্য আমরা বললাম চারটা দিক আছে, তাই না, চারটা দিক কি কি বলেন তো, বা Top মার্জিনের right, জন্য চারটি, রাইট টপ রাইট বটম লেফট। এছাড়া আরেকটা শর্টকাট আছে, আপনি যদি মনে করেন একই সাথে দুই পাশে দিবেন, হ্যাঁ, উপরে নিচে কিংবা ডানে বামে দিবেন, শর্টকাট হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অনুযায়ী নিতে পারবেন আপনি। পি এক্স যখন নিব আমি, তার মানে এক্স অক্ষ বরাবর 3 দিলাম, দেখেন 3 হয়ে গেল, এখানে 2 দিলাম 2 হয়ে গেল, এই যে পি এক্স, অর্থাৎ এক্স এক্সিস বরাবর ডানে এবং বামে। আমি যদি ওয়াই দিতাম তাহলে ওয়াই এক্সিস বরাবর হইতো, মানে উপরে এবং নিচে, হ্যাঁ, এক্স এর অর্থ হচ্ছে ডানে বামে, আর ওয়াই এর অর্থ হচ্ছে উপরে নিচে। দেখেন বড়টা হয়ে গেছে, বুঝতে পারলেন কিভাবে করতে হয় এগুলা। ওকে, এবার তাহলে আপনারা ট্রাই করে দেখেন। আমার এই
রোতে সবকিছু সেন্টারে আছে, আমি কিন্তু এখানে টেক্সট সেন্টার ইউজ করতে পারি, তাহলে মাঝখানে চলে আসবে। আমার কন্টেইনারে একটু মার্জিন দরকার, আমি উপরে মার্জিন দিতে পারি, MT5 উপরে মার্জিন দিলাম। হ্যাঁ, তো রিকোয়েস্ট মানে স্যার এটা কিভাবে দেখে বুঝে গেলেন স্যার কল 12? মানে এটা পুরা মানে পুরা কলাম জুড়েই থাকবে, এখানে পুরোটা জুড়েই থাকবে। অর্থাৎ এখানে ও যদি আমি আচ্ছা কলাম 5 লিখতাম, দেখেন কি হইতো, যদি আমি কলাম 5 লিখতাম তাহলে বাম পাশে থাকতো না, ডান পাশে তো ফাঁকা থাকতো, এখানে 12 দিলাম, মানে পুরোটা জুড়েই থাকছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। পুরাটার মাঝখানে পুরাটা জুড়ে থাকবে এর মিডিলে, তাই তো স্যার? জি। আচ্ছা, তাহলে এবার আপনারা এই ডিজাইনটা কমপ্লিট করেন, ফাইলটাকে দিতে হবে। সংবিধান স্যার ব্রেক দিবেন না স্যার? 4টা বাজে। 4টা বেজে গেছে। ফাইলটা দিয়ে দেন স্যার। জি, ফাইলটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে একটা ব্রেকে যাওয়া যাক। ওই লিঙ্কটা কি সব সময় কি দিতে হবে ওটা একেবারে ফার্স্টে? জি জি জি, হেডারে এটা। হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা। এটা কিন্তু ওই যে লিংক দিয়েছিলাম সেই লিংক না, ওইখানে গিয়ে এই লিংকটা নিয়ে আসতে হবে। মানে আমি যদি যে কোনো একটা আমি এটা এখন যেটা দিলাম এই লিংক উপরে ইউজ করতে হবে সিএসএস এর মধ্যে, তাইলে বুটস্ট্র্যাপ আসবে। মানে আপনি কি বুটস্ট্র্যাপ লোড করতে পারেন না এখনো? মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যে লিঙ্কটা দিয়েছেন, এই যে উপরে হেডারের যে লিঙ্কটা, ঠিক আছে, হ্যাঁ, আমি যদি নতুন করে শুরু করি যে কোনো একটা, তাহলে কি আমি এই লিঙ্কটাই ব্যবহার করব নাকি নতুন মানে না, এই লিংক ইউজ করবেন, এই লিংক ইউজ করবেন আপাতত। আমি যেহেতু এখনো আপনাদেরকে এই যে কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় দেখাই নাই, আপাতত এই লিংকটা ইউজ করবেন। আর পরে ডাউনলোড করে যখন ইউজ করবো তখন তো যেভাবে ইউজ করবেন, যেমন এখানে style.cs আছে, হয়তো আমি এখানে আর একটা ফোল্ডার নিব, সেই ফোল্ডারের মধ্যে রাখবো, সেটা ইউজ করলেই হবে তখন। আচ্ছা, এবারে দেখেন আমি বলেছি এখানে 3টা কলাম হবে, তাই না? তাহলে আমরা নিয়ে নিই কল 4 করে 3টা। এই যে, তো এইখানে একটু উপরে গ্যাপ দেওয়া লাগবে, MT5 দিলাম, মার্জিন টপ 5, উপর দিকে একটু ফাঁকা জায়গা তৈরি করার জন্য। এরপর আমি একটা কমপ্লিট করব। তো একটাতে আমাদের কি কি আছে? প্রথমে আছে আমাদের একটা, ধরেন ইমেজ আছে একটা, হ্যাঁ, ইমেজ। তো ইমেজটা আমি ডাউনলোড করে নিয়েছি, মানে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ইমেজটা এখানে ইউজ করি, message.png, ঠিক ওইটাই ইউজ করতেছি। এখানে যে ইমেজটা এটা, এখানে আমি ক্লাস ইউজ করবো। কিন্তু আপনার অনেকেই দেখলাম ওই যে কুইক কুইক দিচ্ছেন, না ওগুলো দরকার নাই, ওগুলো ইউজ করবো না, ক্লাস ইউজ করবো। আচ্ছা, এএলটি ট্যাগটাও থাকা ভালো। এএলটি ট্যাগটা হচ্ছে যে যখন আপনার কোনো এএলটি ট্যাগটার তাৎপর্য হচ্ছে যখন আপনার কোনো ইয়ে থাকবে না, কি বলে, মানে ইমেজটা লোড হবে না, হ্যাঁ, তখন আপনি ওইটা ইউজ করতে পারবেন। মানে ওই 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 জায়গাতে এটা লোড হবে। ধরেন আমি যেটা রেখে দিলাম, তখন এটা লোড হবে এখানে, যখন ইমেজটা লোড হবে না কোনো কারণে। ধরেন আমি ইমেজের অ্যাড্রেসটা ভুল দিলাম, দেখেন এখানে ওই যে আইকনটা লোড হচ্ছে, তো এই কারণে অল্টার ট্যাগটা ইউজ করা হয়, মনে রাখবেন। আচ্ছা, আমি এটাকে লোড করি, এখানে একটা ক্লাস দিই। কি ক্লাস দিব এখানে? ইমেজের সাইজটা ঠিক আছে, ক্লাস পরে দিই তাহলে আমরা। এরপরে দেখেন আমাদের ডিজাইনে কি আছে, ডিজাইনে আছে এখানে একটা লেখা, লেখার পাশে টেক্সট, তাই না, পাশাপাশি। এটাকে আপনি একটা রো এর মতো করে বিবেচনা করতে পারেন, যে এটা একটা রোতে রাখতে পারবেন, কিন্তু কলামের মধ্যে আবার রো নিবে, সমস্যা নেই, কিন্তু আপনি যত ইচ্ছা রো নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এখানে রো এর মতো করে ইউজ করি, ডট রো দিলাম, এটা অটোমেটিক্যালি তাহলে ফ্লেক্স হয়ে যাবে, আমার ডিফ্লেক্স লিখতে হবে না। ওকে, এরপরে ডিভ ডট প্রথম যেটা, হ্যাঁ, প্রথম টাতে আমরা কি দিব, ধরেন আমরা এখানে দেওয়া যেতে পারে হলো 1 থাকবে, তাই না? এবং এটার ক্লাস ইউজ করতে হবে রাউন্ডেড, তাহলে আমি রাউন্ডেড ইউজ করি, এখানে দেই 1 1 আসতেছে, দেখতে পাচ্ছেন। এরপরে ওই যে আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে ডি ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। এরপর আমরা বর্ডার ইউজ করব, যাতে এটা বর্ডার হয়। তো বর্ডারটা 4 কোণা হবে স্বাভাবিক, কারণ রাউন্ডেড। সার্কেল ইউজ করিনি, সার্কেল ইউজ করলাম, বৃত্তাকৃতি হয়ে গেল। এখন প্রবলেম হলো ক্যাপটা হয়েছে, তাহলে ঠিক করার উপায় কি, EX2, দেখেন গোল হয়ে গেছে। এরপরে এরপরে কি করব, এরপরে আমরা এর মধ্যে আরেকটা পি ট্যাগ নিতে পারি। পি এর মধ্যে কি লেখা ছিল, এখানে লেখা ছিল এন্টার ইউর ইমেল অ্যাড্রেস এন্ড সিলেক্ট এ কারেন্সি। ওকে,
তাহলে আমরা লিখি enter your email address and select a currency dot dot ওকে। দেখেন উপরের নিচে হয়ে গেছে, এর কারণ হলো এই যে পি ট্যাগ, এটা একটা ডিভ সরি ব্লক লেভেল। হ্যাঁ, পিটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট অবশ্যই সবসময় নিজের জায়গা খোঁজে, অন্য জায়গাতে থাকে না। এটাকে এখান থেকে ফিক্স করতে হবে। আমরা এখানে ক্লাস দিতে পারি যদি আমরা ডি এটাকে ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক করি তাও তো জায়গা নিল না। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, এখানে যে রোটা নিছি না, এখানে রো গুলা বাই ডিফল্ট একটা জিনিস থাকে, রো গুলাকে বাই ডিফল্ট থাকে হচ্ছে ফ্লেক্স র‍্যাপ থাকে। র‍্যাপ মানে হচ্ছে একটা লাইন শেষ হয়ে গেলে তারপরের লাইন শুরু হবে। এই র‍্যাপটা উঠায় দিলে দেখেন পাশাপাশি চলে আসবে। তাহলে আমরা ফ্লেক্স র‍্যাপটা উঠায় দেওয়ার জন্য একটা ক্লাস ইউজ করব, যেটা হচ্ছে ফ্লেক্স নো র‍্যাপ। পাশাপাশি আসলো। এরপরে কি করতে হবে, এরপরে এই যে ওয়ানটা দেখেন স্ট্রেচ হয়ে গেছে, এটা আমরা একটু আগে অনেকবার শিখলাম যে এটাকে আমরা অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার ইউজ করব। এটা সেন্টার ইউজ করলাম, সুন্দর হয়ে গেল, পাশাপাশি থাকলো। বাট প্রবলেম হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে নিচে চলে গেছে, তাই না? এর কারণ হলো পিতে বুটস্ট্র্যাপ কি করে, পি যখন লিখবেন আপনি বুটস্ট্র্যাপ কিছু মার্জিন দিয়ে দেয়। এই মার্জিনের কারণে এই মার্জিনটুকু উঠায় দিলে এটা মাঝখান বরাবর চলে আসবে। এই মার্জিনটুকু উঠায় দিই আমরা। তাহলে এখানে মার্জিন উঠানোর জন্য আমরা লিখতে পারি m-0, মানে হলো মার্জিন 0। হ্যাঁ, মার্জিন 0। দেখেন এবার কিন্তু মাঝ বরাবর আছে। এখন আপনি বাম পাশে একটু প্যাডিং দিতে পারেন, পি 3 দিতে পারি আমরা। দেখেন পুরোটাতেই প্যাডিং হয়ে গেল। হ্যাঁ, পি দেওয়াতে যদিও আমার কিন্তু বাম এবং ডানে প্যাডিং লাগতো, তাহলে আমি এখানে লিখতে পারি px3। ঠিক আছে, কিন্তু দেখেন উপরে আবার কম পড়ে গেল। ঠিক আছে, আমরা রোতে গিয়ে আবার উপরে প্যাডিং দিতে পারি, যে py3। ওকে, উপরে নিচে প্যাডিং দেওয়ার জন্য। এই তো আমাদের এলিমেন্টের ডিজাইনটা হয়ে গেল। ইমেজ ক্লাসে যদি বাম পাশে একটু প্যাডিং দিতে হয়, দেন আমরা ইমেজ একটা ক্লাস ইউজ করব, pl প্যাডিং লেফট 3, যাতে এটা এই টেক্সট বরাবর আসে। ঠিক আছে, এবার দেখেন টেক্সট বরাবর আছে, কোনো ঝামেলা নেই, একদম টেক্সট বরাবর আছে। এই তো হয়ে গেল একটা এলিমেন্ট। খুব কঠিন ছিল? আমার তো মনে হয়ে গেছে। স্যার আমাদের তো স্যার ক্লাসগুলো মুখস্থ করতে হবে তাহলে এখানে। না জানলে স্যার কঠিন স্যার। ক্লাসগুলো কাজ করতে করতে হয়ে যাবে। কারণ ফ্লেক্স রিলেটেড যতগুলো ক্লাস আছে, দেখেন আপনারা যেহেতু কাজ করেছেন অলরেডি, সেহেতু ক্লাসগুলো মনে রাখা খুব একটা কঠিন হবে না, এবং সবগুলোর প্যাটার্ন মোটামুটি একই রকম। তো দেখেন এখন যদি আমি ভিতরের এই অংশটুকু শুধু কপি করে দিই, এই এটার মধ্যে একবার, এটার মধ্যে একবার, তাইলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবং এখানে শুধু ইমেজগুলো চেঞ্জ হবে। একটা আছে মেইল, ও সরি, একটা হচ্ছে মেসেজ মেইল না বিএসডি মেইল, জি, তিন রকম ইমেজ। এই তো হয়ে গেল। তবে এটা রেসপন্সিভ হয়নি। বড় স্ক্রিন ছোট স্ক্রিনও দেখেন এরকমই আছে, হুইচ ইজ নট গুড। ছোট স্ক্রিনে আমরা এটাকে কি করবো, কি চাই, এক লাইনে আসুক। তো এইটা এখন আমি আপনাদেরকে শেখাবো। তার আগে আপনারা, আজকে কি টাইম হবে? আপনারা আজকে এইটুকু কমপ্লিট করে ফেলেন, যারা যতটুকু ইরর করেছিলেন, সমস্যা হয়েছিল, তারা এই কোডটুকু ইমপ্লিমেন্ট করে ফেলেন নিজেরা। আমি তো বুঝাই দিলাম, এখন পারবেন না? হয়নি স্যার, আরেকটু শিখাই দিলে আমরা বাড়ি থেকে একবারে করে স্যার এটা বাড়িতে করবেন স্যার। জি স্যার, হোম টাস্ক দিয়ে দেন আপনি, তাহলে আমরা শিখতে পারবো না এখন। তাহলে ওটা বাসায় থাকবে কাজ আপনাদের। আর এই মুহূর্তে আমি আপনাদের একটা নতুন জিনিস শেখাবো, এটা কেটে দিলাম। নতুন জিনিসটা আসলে নতুন কিছু না, এই যে আমরা এখানে দুইটা কলাম নিয়েছিলাম আগেরটাতে। হ্যাঁ, এখানে আমরা প্র্যাকটিস করি ফার্স্টে, তারপর আমরা পরে গিয়ে এটাকে ঠিক করব, রেসপন্সিভ করাটা শিখবো আমরা। দেখেন এখানে দুইটা নিয়েছিলাম আমি, আরেকটা নিব আমি, এ বি সি, তিনটা নিলাম। এইবারে আমরা এটাকে রেসপন্সিভ করা শিখবো, এবং এটাকে আমরা কলাম তিনটা যেহেতু 4 4 করে দিই, তাহলে সব এক লাইনে থাকবে, 4 4 4। খেয়াল করেন এটুকু কোড আমি মুছে ফেললাম, মনে করেন এটুকু কোড নাই, কমেন্ট আউট করে ফেললাম। হ্যাঁ, শুধু এখন এইটুকু বুঝবেন।
দেখেন এখানে আমরা একটা রোতে 3টা কলাম নিয়েছি, সবগুলা 4 করে, তাই না? সবগুলা 4 করে নিয়েছি। এখন এটাকে আমি রেসপন্সিভ করব। ছোট স্ক্রিনে যেন সবগুলো এক লাইন মানে একটার পর একটা থাকে, একটু বড় হলে যেন 2টা আসে, তার সাথে একটু বড় হলে যেন 3টা আসে, তার সাথে একবারে বড় হলে যেন 4টা করে আসে, এরকম করে করবো। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা 4টা যেহেতু রাখবো 3 করে দিতে পারি, 3। বা যদি আপনি মনে করেন সবগুলো কেটে দিতে পারেন, শুধু কলাম দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি যে কয়টা আছে অটোমেটিক্যালি ভাগ করে নেবে। হ্যাঁ, একদম অটোমেটিক্যালি। আমরা যদি ছোট বড় করতে চাই তাহলে ওইটাতে পজিশনিং দিয়ে দিতে হবে 2 কি 3। এক্স্যাক্টলি। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনারা রেসপন্সিভ করবেন, ঠিক আছে? কালারগুলো চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। সাকসেস আরেকটা কি আছে, সেকেন্ডারি মনে হয়। কালারগুলো শুধু চেঞ্জ করতেছে, এটা কিন্তু আর কোনো কাজ নেই। এই যে বিজির সঙ্গে যেগুলো কালার চেঞ্জ করে আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, টেক্সট গুলাকে চেঞ্জ করতে চাইলে ধরেন আমি টেক্সট গুলোকে হোয়াইট করবো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেক্সট হোয়াইট, সবগুলো টেক্সট হোয়াইট হয়ে গেল। ওয়েল, দ্যাটস অলসো নট নেসেসারি, তো এই মুহূর্তে করার দরকার নেই, কারণ তাছাড়াও টেক্সটটাও বুঝতে পারছি। ওকে, দেখেন এখন আমি এটা কি করবো, রেসপন্সিভ করবো কিভাবে? খুবই সহজ। এই সবগুলা কলামকে ধরবেন, হ্যাঁ, সবগুলা সবগুলা কলামে আমরা লিখবো একসাথে। খেয়াল করেন, সবগুলা কলামে আমি লিখছি। ফার্স্ট অফ অল আমরা জানি কলাম 12 এর অর্থ কি বলেন? সম্পূর্ণ। সম্পূর্ণ। আমরা শুরু করবো ছোট থেকে, হ্যাঁ, একদম ছোট থেকে শুরু করবো আমরা। প্রথমে ছোট স্ক্রিন, তারপরে বড় স্ক্রিন, তারপরে বড় স্ক্রিন, তারপরে বড় স্ক্রিন। তো একবারে ছোটতে আমাদের কতখানি লাগবে? সবগুলা এরকম করে লাগবে একটার পর একটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে কলাম 12। ওকে, এরপরে আমরা একবারে ছোট ডিভাইস, যেটা আমরা জানি বুটস্ট্র্যাপে ডিভাইস কয়টা ভুলে গেছেন, তাই না? 5টা। এক্সএস এক্সট্রা স্মল, এরপরে হচ্ছে এসএম স্মল, হ্যাঁ স্মল, এরপরে হচ্ছে এমডি মিডিয়াম, এলজি লার্জ, এক্সএল এক্সট্রা লার্জ। মনে থাকবে? বলুন তো আমার সঙ্গে বলেন কি কি? এক্সএস, সরি এক্সএস, তারপর এক্সএস ফর কি? এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল, এসএম ফর স্মল, স্মল, এরপর হচ্ছে এমডি, এমডি ফর মিডিয়াম, মিডিয়াম, এরপর হচ্ছে এলজি, এলজি ফর লার্জ, লার্জ, এরপর হচ্ছে এক্সএল এক্সট্রা লার্জ। লার্জ। গুড। তাহলে এবার দেখেন কিভাবে করব আমরা। তাহলে প্রথমে আমি বলবো ছোট থেকে শুরু করতে হবে। তাহলে আমরা লিখবো কলাম এক্সএস এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মলে আমরা কতগুলো দেখতে চাই এক লাইনে? একটা করে দেখতে চাই। তাহলে আমরা দিব 12, ঠিক আছে? জি স্যার। 12। আর প্রথমে যেটা দিলাম কলাম 12, এটা ডিফল্ট ভাবে সবগুলোতেই 12, ঠিক আছে? এটা না দিলেও চলবে। এবার দেখেন, এরপর হচ্ছে কল এক্সএস এর পর কি হয়? এসএম এসএম এ ধরেন আমরা 2টা করে দেখব, তাহলে আমরা কত দিব? 6 দিব, 2টা করে দেখালে 12 এর অর্ধেক, তাই না? এরপর আমরা লিখবো হচ্ছে কল এমডি মিডিয়ামে ধরেন আমরা 3টা করে দেখব, তাহলে কত লিখবো? 4 লিখবো, 3 4 12। এরপর হচ্ছে এলজি, তাই না? এলজি তে আমরা লিখবো ধরেন 3টা করে দেখবো, তাহলে এটা কত দিব? 4টা করে দিব, তাহলে আমরা দিব 3। ওকে, এরপরে হচ্ছে এক্সট্রা এক্সএল, তাই না? তাহলে আমরা লিখতে পারি কল এক্সএল। এরপর আমরা এখানে দিতে পারি ধরেন আরো ছোট করে ফেলতে পারি, বা চাইলে এখানেও 3 করে রাখতে পারি, হ্যাঁ, আপনার ইচ্ছা। তো প্রথমটা দেখেন ডিফল্ট ভাবে সবগুলো কলামে 12 থাকবে। তারপরে কি হবে? এক্সট্রা স্মলে 12, স্মলে 6, কলাম এমডি তে 4, এলডি তে 3, এক্সএল 3। তো প্রথমটা না দিলেও চলতো আমার, হ্যাঁ, আপনারা চাইলে এটা না দিয়েও করতে পারেন, তবে দেয়াটা গুড। দেখেন এই যে একদম আচ্ছা দিয়ে রাখি, খেয়াল করবেন একদম ছোটতে 12, একটু যখন বড় হলো স্মল ডিভাইস তখন কত করে হলো? 6 করে হলো, তাই না? তারপর যখন একটু বড় করলাম 3টা করে হলো, যে এমডি 4। তারপর যখন আরেকটু বড় করলাম 4টা করে হলো, কারণ কি 3 দিয়েছি। দেখেন এখন সবগুলাতেই কত? 3, তাই না? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আপনার স্ক্রিন হ্যাং করছে। আচ্ছা, হ্যাং করছিল মনে হয়। দেখেন এই যে স্মলে হচ্ছে একদম ছোটতে হচ্ছে কত? 12, তারপরে 6,
তারপরে 3, তারপরে 4, সরি 4 তারপর 3। আবার আটকে গেছে স্যার। জি এখন স্যার এখনো দেখতে পাচ্ছেন না? স্যার একেবারে উপরে দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ আছে। ছোট ভাবে দেখা যাচ্ছে। এবারে স্যার এখনো তো আমি দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা একটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার শেয়ার করি। জি স্যার এবার ঠিক আছে স্যার। ওকে, দেখেন যেটা দেখাচ্ছিলাম যে স্মল ডিভাইসে 12 করে, একটু বড় হলে 6, মানে অর্ধেক অর্ধেক করে 2টা, তারপর একটু বড় হলে 3টা করে আসতেছে, 4 করে দিয়েছি যেহেতু, তারপরে একটু বড় হলে 3 করে দিয়েছি, তখন আসছে কত? 4টা করে। তখন স্যার সবচেয়ে জি সবচেয়ে বড়তে গিয়ে আবার তাই আছে। আমি যদি মনে করি সবচেয়ে বড়তে গিয়ে 2টা করে দিব, দেখেন কিরকম হয়। এইখানে 2, এইখানে 2, এইখানে 2, এইখানে 2। এইবার দেখবেন যে যখন একবারে লার্জ, এক্সট্রা লার্জ হয়ে যাবে তখন 2 করে আসছে। হ্যাঁ 2, এখানে 4, 3, 2, 1। বুঝতে পারলেন কিরকম করে রেসপন্সিভ করা যায়? বুটস্ট্র্যাপ এটা অনেক সহজ। বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করাটা খুবই সহজ। জি স্যার। ডিসপ্লে প্রবলেমের কারণে স্যার ঠিকমতো বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? মানে কোড লেখাটাই বুঝতে পারেন না নাকি দেখালাম সেটা বুঝতে পারেন? স্যার যেটা দেখিয়েছেন স্যার এটা বুঝতে পারিনি স্যার, কোডটা বুঝতে পারছি। আমি দেখেন এখানে বললাম যে কলাম 12, এর অর্থ হচ্ছে একদম সব ডিভাইসে কলাম 12। তারপর কি করলাম? বললাম যে এক্সেল মানে এক্সট্রা স্মল যেটা সেটাতে 12, এক্সট্রা স্মলে 12 আসছে। তারপর বললাম এসএমএস 6 স্মল ডিভাইসে। আমরা যদি স্মল ডিভাইস করে দেখেন কত আসছে? 6 করে, তাই না? এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6। তারপর কি করলাম? এই যে 3 দিছি, এম দিছি। মিডিয়াম ডিভাইস যখন হইলো এখানে 4, এখানে 4, এখানে 4, 3 4 12, এখানে 4 আর নাই সেজন্য ফাঁকা এখানে। আর একটু বড় যখন করলাম, এটা হচ্ছে এলজি, এলজি তে কত করে আসছে? 3 করে আসছে, সরি 3 করে এসে 4টা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এই তো simple। স্যার আপনার স্ক্রিনের আগের বার সমস্যার কারণে ওইটা সবাই ক্যাচ করতে পারেনি। এখন কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক এই কলাম গুলোতে আমরা আপনারা ঠিক মতো এটাকে ইউজ করতে পারলে যে কোনো কিছু রেসপন্সিভ করা খুবই সহজ। আমরা যেটা করলাম এটা মেইনলি এখানে রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ এই জায়গাতে এই যে কলাম 4 করে লিখি নাই আমি, কলাম 4, কলাম 4, কলাম 4, কলাম 4, এই যে কয়টা, এগুলোতে এখন ঠিক করতে পারবো না আমরা? জি স্যার। তাহলে আমরা প্রথমে তো এটা উঠাই দিতে পারি, অথবা সবগুলোতে কলাম 4 করতে পারি, বা কলাম 12 করতে পারি। তাহলে কি হবে? স্মল ডিভাইসে 12 করে হবে, তাই না? জি স্যার। এরপরে কি হবে? এরপর হচ্ছে কলাম এক্সএস বা এসএম থেকে শুরু করতে পারি। এসএম 12 মানে কম লিখতে চাইলে আর কি, স্মল ডিভাইসে 12 করে। হ্যাঁ যদি আপনি কমাইতে চান তাহলে এখানে লিখতে হবে এক্সএস, এক্সএস 12, কল এসএম 6, কল এমডি 4। অ্যাকচুয়ালি এমডির পরে আমাদের দরকার নেই, কারণ আমরা 4টা করে নিব না এখানে, তো হয়ে গেল। এবার দেখেন স্মল ডিভাইসে 12, তার চেয়ে একটু বড় হলে 2টা করে, তার চেয়ে একটু বড় হলে 3টা করে, ব্যাস কমপ্লিট। আবার আটকাই গেছে স্যার। আসতেই যাচ্ছে কেন? স্ক্রিন একভাবে আটকাচ্ছে না, কিছুক্ষণ পর পর মানে অনেক লেটে আসছে। আচ্ছা একটু আপনার slow হওয়ার কথার কারণ সাথে সাথে আসছে না। 15 সেকেন্ড 10 সেকেন্ড পর পর আপনার স্ক্রিন আসছে। আমি আমার এখানে একবারে তো দেখছি। ঠিকই আছে মনে হচ্ছে, আমার নেটওয়ার্ক ভালো মনে হয়। আপনাদের জি স্যার, আমাদের সমস্যা আসলে Okay, এই ভিএস কোডে সমস্যা নেই, সমস্যা হচ্ছে শুধু ব্রাউজারে। জানি। জি স্যার আমরা বুঝতে পারছি। কোডিংটা স্যার দেখতে পাচ্ছি স্যার, কিন্তু এই যে আপনার আউটপুটটা দেখা যাচ্ছে না স্যার। মানে আমি টানতেছি তো, টানলে তো অত দূর দেখা যাবেও না, এটাই স্বাভাবিক। স্যার ক্লাসের পরে যে কলাম 12, ওই কলাম 12টা আমরা তো না দিলেও পারছি, তাই না? কলাম এক্সএস 12, কলাম এসএস 6, এভাবে তো আমরা করতে পারবো না? জি কলাম পারবো, 12 কি ছোট্ট দিয়ে কলাম আমরা 12টা না দিলেও হবে। প্রথমে কলাম 12 যেটা দিয়েছি সেটা না দিলেও হবে, বুঝতে পারছেন? এই যে এখানে আমি নতুন কিছু ক্লাস অ্যাড করতেছি যেটাকে সেন্টার করার জন্য। দেখেন এইখানে ঠিক আছে, বাট এই যে এই স্ক্রিনে আইসা এটাকে কিন্তু যখন ছোট স্ক্রিনে আসবো তখন দেখেন এটা মাঝখানে না হলে দেখতে খারাপ লাগতেছে। তো আমরা কি করতে পারি? এখানে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ
সেন্টারে নেওয়ার জন্য, দেখো সেটা আবার আলাদা বিষয় হয়ে যাবে, তাহলে ইউজ করতে পারেন। ইমেজগুলোকে সেন্টারে নিলাম। আর এখানে কিন্তু আরেকটা বিষয় দেখেন, এখানে আমি টেক্সট সেন্টার দিচ্ছি, হ্যাঁ, এটাকে কিন্তু রেসপন্সিভ করা যায় কিভাবে? ধরেন আমি এখানে দিলাম টেক্সট এস এম সেন্টার, সরি টেক্সট এক্স এস সেন্টার, থাকার কথা এসএম দিয়ে দেখি, জি এসএম থেকে আছে স্মল সেন্টার। দেখেন একদম স্মল ডিভাইস, এটা কিন্তু কি হয়েছে, সেন্টারে চলে আসছে। আবার যখন আমি মিডিয়াম ডিভাইসে যাব, আবার কিন্তু দেখেন আগের অবস্থায় ফেরত চলে যাবে, না সরি প্রথম অবস্থায় দেখেন প্রারম্ভিক এটা লেফট আছে, প্রারম্ভিক। জি আমি স্যার, জি সেন্টার দিলাম, এসএম থেকে কি হলো, বাকিগুলো সেন্টারে চলে আসলো, তাই না? তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, মানে যে কোনো প্রপার্টির ক্ষেত্রে এসএম এক্সেল এটা ইউজ করলে দেখবেন যে সেন্টারে চলে আসবে, লেফটে চলে যাবে, হ্যাঁ, ইউজ করতে পারবেন। যেমন আমি টেক্সট সেন্টার দিলাম, এটা বাই ডিফল্ট এখন ছোট ডিভাইসে কি হবে, সরি ছোট ডিভাইস গুলোতে সেন্টারে থাকবে। আর আমার মনে হলো যে আমি যখন বড় বা মিডিয়াম ডিভাইসে যাব, তখন এটা ডান পাশে দেখাইতে চাই বা বাম পাশে দেখাইতে চাই, তখন আমরা লিখতে পারি টেক্সট এমডি লেফট, তাহলে কি হবে, মিডিয়াম ডিভাইসের লেফটে যাবে। মিডিয়াম ডিভাইস আসার পরে দেখেন লেফটে চলে আসছে, বুঝতে পারলেন? জি স্যার, এই বুটস্ট্র্যাপে অনেক সহজ তো স্যার, এমনিতে সিএসএস দিয়ে করতে গেলে প্রত্যেকটার জন্য আলাদা করে করা লাগতো। পিডিএফ করে লিখতে হতো, অনেক ঝামেলা, বাট এখানে অনেক ক্লিন এবং ক্লিয়ার। সিএসএস বাদ। ঠিক আছে, এখন এইগুলো আবার দেখেন যে স্মল ডিভাইসে লেফটে আছে, স্মল ডিভাইসে লাগবে সেন্টারে, এবং যখন থেকে মিডিয়াম ডিভাইস শুরু হবে বা স্মল ডিভাইস যখন থেকে শুরু হবে, তখন আমরা রাইটে রাখতে পারি। তো এটা একটা ইস্যু, এটাও ঠিক করে নিতে পারবেন আপনারা চাইলে। এই যে এখানে আছে দেখেন জাস্টিফাই, হয়ে গেল জাস্টিফাই সেন্টার, যেটা আমরা ইউজ করলাম এই যে রোতে, হ্যাঁ রোতে ক্লাস লিখতে হবে জাস্টিফাই, কিন্তু ক্লাসটা বেশি হয়ে যাবে, এটা একটু ঝামেলা। জাস্টিফাই এই জন্য আপনারা করবেন কি, সিমিলার আইটেম হলে একটা করে নেবেন, তারপরে বাকিগুলো ডুপ্লিকেট করে দিবেন। জাস্টিফাই ধরেন আমার এখানে ফার্স্ট অফ অল হবে সেন্টার, তাই না? জাস্টিফাই সেন্টার নাকি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ইয়া জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আমি জানি না এটা বুকটাতে অ্যাভেলেবল কি না, দেখি একটু আমরা থাকার কথা। জাস্টিফাই কন্টেন্ট দেখি এমডি আছে, আই এম নট শিওর অ্যাবাউট দিস ওয়ান। হ্যাঁ আছে, দেখেন এইখানে এসে কিন্তু সেন্টারে হয়ে যাচ্ছে, তাহলে আমরা সবগুলোতে এটা অ্যাপ্লাই করি। রোতে এসে যদি অ্যাপ্লাই করে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই রো কোথায়, এই তো সেন্টার, এই তো এখন সবগুলো সেন্টারে সুন্দর দেখাচ্ছে, মিডিয়াম ডিভাইসে এসে বাস পারফেক্ট, তাই না? একদম সুন্দর দেখাচ্ছে, তাহলে এটা লাগতেছে না, ফাইন। কোনো কারণে কি মনে হচ্ছে যেগুলো নিজে নিজে চলে গেছে? আমার কেন জানি মনে হচ্ছে নিচে চলে গেছে, আপনাদের কি এমনটা মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার, লাস্টেরটা মনে হচ্ছে। লাস্টেরটা বিশেষ করে মনে হচ্ছে নিচে চলে গেছে, তাই না? জি স্যার, কারেন্সি রেট স্যার। জি, এটা খুব সম্ভবত ইমেজের কারণে, হ্যাঁ ইমেজের জি হাইট, স্যার, ইমেজের হাইট ইমেজের ঠিক রাখার কারণে এটা এরকম হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা কাস্টম ক্লাস দিয়ে ইমেজের হাইটটা বসায় দিতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা আমি করে দেখাচ্ছি। ওকে, এইখানে দেখেন আমাদের যেখানে যেখানে ইমেজ আছে সেখানে আমি একটা ক্লাস নিলাম, রিকোয়েস্ট আইএমজি, হ্যাঁ রিকোয়েস্ট আইএমজি নামে একটা ক্লাস নিলাম, এই ইমেজেও দিব, এই ইমেজেও দিব, দুই জায়গাতে দিলাম, হ্যাঁ। এরপর এইখানে এসে আমি রিকোয়েস্ট আইএমজি ক্লাসটাকে ইউজ করব। ওকে, কিভাবে করব? এটা করব সিএসএস দিয়ে। আমি হ্যাঁ হাইট দিব এখান থেকে, হাইট হাইট কতটুকু, ওয়েল মেবি 80 পিক্সেল দিয়ে দেখি, বেশি হয়ে যাচ্ছে 64, গুড। দেখেন এবার কিন্তু সমস্যাটা আর নাই, তাই না?
এবার কিন্তু আর প্রবলেমটা নাই, কিন্তু কি হলো এখানে, ঠিক আছে, এই যে এবার এটা ঠিক আছে, অন্তত লেখাগুলো আর দেখেন নিচে নিচে যায় নাই। জি না ওকে, স্যার। তো এটা এভাবে ইউজ করতে পারেন, অথবা এখানেও অ্যাকচুয়ালি চাইলে আপনারা বুটস্ট্র্যাপেও একটা ক্লাস আছে, কিন্তু আমার মনে হয় না ওইটা এখানে কাজ করবে। দেখি, সেটা হলো যে এই রিকোয়েস্ট আইএমজি তে আমরা চাইলে এখানে হাইট এই যদি 100 দেই, হ্যাঁ, এই 100 এর অর্থ হচ্ছে হাইট 100% বুটস্ট্র্যাপে। আমি যদি 25 দেই, তার মানে হলো হাইট 25%। দেখেন এটা কাজ করে কিনা আমি নট শিওর, পারফেক্ট কাজ করবে কিনা। ছোট, ঠিক আছে, কাজ করতেছে, ফাইন। তাহলে আমাদের কাস্টম ক্লাস ইউজ না করলেও হইলো এখানে কিন্তু 25 দিছি, 50 দিয়ে দেখি, 50 দিলে আবার বেশি বড় হয়ে যায়। বাট দেখেন হাইটটা কিন্তু ঠিক আছে, তাহলে এটা ইউজ করতে পারেন আপনি হাইটটা কম বেশি করার জন্য। যদি একেবারেই মনে করেন যে আপনি কাস্টম কোনো ক্লাস ইউজ করবেন না, তাহলে এটা ভালো। আর কাস্টম ক্লাস ইউজ করলে এটা আপনার ইয়ে থাকবে ভালো। স্যার তাহলে কি রিকোয়েস্ট ইমেজের ওই ক্লাসটা তো আমাদের ইউজ করা লাগছে না, ওখানে শুধুমাত্র আমরা হাইট 50% দিলেই হবে? আর ফোনে কথা বলতে হবে। হুম। কেউ কিছু বললেন? স্যার আমি বলছিলাম রিকোয়েস্ট ইমেজ তো আমরা ক্লাস দেওয়ার জন্য নিয়েছিলাম সিএসএস এ, তাহলে তো আমি ইমেজের ক্লাসের ভিতরে যেহেতু দিচ্ছি, তাহলে হাইট 50 দিয়ে দিলেই তো হয়ে যাবে, 50 পিক্সেল দিয়ে তখন দিলেই। আর এটা লাগতেছে না আমার, তখন জি আমি স্যার। চাইলে এটা ইউজ করব না এবং জি এটাকে স্যার, ডিলিট এটাই করে দিব। বলছিলাম। ফাইন, তাহলে আমরা একটা কোডও ইউজ করলাম না যেটা আসলে কাস্টম, সবগুলা বুটস্ট্র্যাপ থেকে ইউজ করলাম। ব্যাপারটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে এটা একটু ভালো করে দেখবেন আপনারা, এবং যদি কারো সম্ভব হয় এই ধরনের কোনো একটা ছোটখাটো কাজ নিয়ে করতে পারেন। আমরা এই যে ইউআই ডিজাইন ডেইলি এই সাইটে গিয়ে যে কোনো কিছু যেটা আপনার কাছে মনে হয়, ওহো আমি তো বাটন দেই নাই, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার কাছে সহজ মনে হবে করবেন। তো বাটন এটা আরো সহজ বিষয়, এখানে আপনি চাইলে আরেকটা রো নিতে পারবেন, আরেকটা রো নিয়ে করে ফেলবেন, পারবেন না? জি স্যার। ট্রাই করি স্যার, দেখি। দেখলেও তো মনে হচ্ছে সব পেরে যাবো স্যার, করতে গেলে তখন সমস্যা হয়ে যায়। মনে থাকে না ট্যাগ স্যার। আচ্ছা, আজকে ক্লাসে আর কিছু করার দরকার নাই, আপনারা বাসায় এটা করে এমনিতেই আমাকে স্যার যে দেখাবেন। অ্যাসাইনমেন্ট আছে পুরো, হ্যাঁ এটা করতে বেশি টাইম লাগবে না, এই জন্য এটা সহজ অ্যাসাইনমেন্ট দিলাম। দেখেন আমি এই যে করে ফেলেছি। এখানে বাটন এল ডি ইউজ করি আমরা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে আসবে। হ্যাঁ, বাটনটা হয়ে গেল আমাদের। বাটনটা দেখেন রাউন্ডেড কম আছে, তাই না? ওইখানে লার্ন মোর লেখা আছে। ওকে, এখানে যে রাউন্ডেড ক্লাস যেগুলো আছে আপনাদের, রাউন্ডেড এখান থেকে ইউজ করতে পারেন, কমায় দেওয়া যেতে পারে। হ্যাঁ, রাউন্ডেড 0 দিলে সম্ভবত ঠিক হয়ে যাবে। এই যে রাউন্ডেড 0 দিলে দেখেন রাউন্ডেডটা ক্লিয়ার হয়ে গেল। তো ইটস আপ টু ইউ, আপনি কিভাবে ইউজ করবেন। শ্যাডো দেওয়া যেতে পারে আর এখানে। রিকোয়েস্ট মানে প্যারাগ্রাফটা আমরা কিভাবে উইডথটা কম করতে পারি? কোনটা? রিকোয়েস্ট মানে উপরে এটা একদম প্রথম এটা প্যারাগ্রাফ। জি এটা 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 জি, আপনার ছবিতে তো 2 লাইন আছে, এখানে আপনি এখানে 1 লাইন হয়েছে। ওকে, আমি একটু দেখি। ওকে, 2 লাইন, তাই না? হ্যাঁ, তো এইটা কিভাবে কমাবেন, ভালো প্রশ্ন করেছেন। Wait, এটা দেখবেন যে আমি কলাম কত নিয়েছিলাম, 12 নিয়েছিলাম, তাই না? জি তো এটা যদি এরকম হয় যে কলাম 12 আমার লাগতেছে না, আমার 6 লাগতেছে, 2 লাইন লাগতেছে, আমি 6 নিলাম। এরপরে এটাকে সেন্টারে নিয়ে যাব।
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানেও চলে গেল, আবার 2 কলাম মানে 2 লাইন হয়ে গেল, বুঝেন নাই? জি জি বুঝতে পারছি। এই যে একবারে বড় স্ক্রিনে 2 লাইন দেখানোর দরকার নেই, আর সেটাও যদি করতে চান তাও করা যাবে, আরো কমাই দেওয়া লাগবে এটা দিয়ে, কিন্তু হয়ে গেল। ক্লিয়ার? জি আর যদি কোনোভাবে না হয় তাহলে উপায় তো আছে একটা, নিজে কাস্টম ক্লাস বসায় দিবেন, কাস্টম সিএসএস দিয়ে তো করা ক্লাস যাচ্ছে। বসায় দিয়ে করে CSS দিয়ে ফেলবেন। তো করতে পারবো স্যার, এটা দিয়ে কিভাবে করবে জি। সেটার জন্য। জি ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনাদের অ্যাটেন্ডেন্স অলরেডি আমি নিয়ে নিয়েছি। জি স্যার। ওকে স্যার। অ্যাটেন্ডেন্স দেওয়ার স্যার সময় বলে স্যার আমি ছিলাম